মসজিদ থেকে বের হইতে হইতে লেট হয়ে গেছে। আর দুপুরে তো খাওয়ার ব্যাপারও আছে। সো টাইট শিডিউল যেটা বলতে পারেন, টাইট শিডিউলের জন্য অসুবিধাটা হচ্ছে। ওয়েল, আজকের ক্লাসটা, আচ্ছা দেখি মাসুম ভাই আপনার এখান থেকে শব্দ আসতেছে। আজকের ক্লাসটা বেশি একটা জটিল হবে এরকম না, তবে আজকের ক্লাসটা দরকার আমাদের ফাইবারের ডেভেলপমেন্টের জন্য। অ্যান্ড এই পলিসিগুলো আমাদের জানা দরকার, বিকজ এই পলিসিগুলো না জানলে পরবর্তীতে আমাদের সমস্যা হবে। এখন বুঝবো না, কিন্তু পরবর্তীতে বুঝবো। বিভিন্ন প্রশ্ন যেগুলো আমাকে করতেন, সেই প্রশ্নের সবগুলো জিনিসই আমি এখন এখানে শেষ করে ফেলবো। ওয়েল, আশা করি আমরা আমার যেটা কোশ্চেন ছিল ফাইবার নিয়ে করবো। জি 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 শিওর। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন হচ্ছে মার্কেট প্লেস তো আসলে অনেকগুলোই আছে, কিন্তু তো ফাইবারটাকে কেন সবাই প্রায়োরিটি দেয়, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। আর সেকেন্ডটা হচ্ছে একসাথে সবগুলো মার্কেট প্লেসে কি আইডি ওপেন করে কাজ করা যাবে একটা টাইমে? ওয়েল, প্রথমটা হচ্ছে বিজনেস যেখানে মানুষ সেখানে, আর মানুষ যেখানে সেখানে টাকা সেখানে। প্রতি 7 সেকেন্ডে একটা করে সার্ভিস সেল হয়, ইন্টারনেট দুনিয়ায় কোথাও নাই। ওয়েল, অ্যাডওয়ার্ডসও প্রতি 2 মিনিটে একটা করে অ্যাডের অফার পায়, গুগল সবচেয়ে বড়। বাট ফাইবারে কি হইতেছে, ফাইবার প্রতি ইয়েতে একটা করে কিন্তু পাচ্ছে, 7 থেকে 8 সেকেন্ডের ভিতরে একটা করে অর্ডার পাচ্ছে। সো এখানে হিউজ মার্কেট, দ্যাটস ওয়াই সবাই ফাইবারে। আর 2 নাম্বারটা হচ্ছে 10টা 15টা সব আলাদা ওয়েবসাইট থাকুক, কোনো সমস্যা নেই। আলাদা ওয়েবসাইটে কাজ করেন, আলাদা মার্কেট প্লেসে কাজ করেন, কোনো সমস্যা নেই। ওটা নিয়ে কোনো কাজ জানতে হবে, কাজ জানলে ভালো, আপনি রেসপন্স পাবেন, কাজ করতে পারবেন। আজকে আপনাদের 13 নম্বর ক্লাস, তাই না? হ্যালো, আচ্ছা। তার মানে ব্যাপার হচ্ছে ফাইবার হচ্ছে কাজের সুযোগটা বেশি, আদার হচ্ছে মার্কেট প্লেস আছে সব থেকে। আমি তো মার্কেট ইকুইটি লাস্ট দেখি নাই। মার্কেট ইকুইটি লাস্ট যখন দেখছিলাম তখন 38 to 9 এরকম একটা স্যাচুরেশন দেখাইতেছিল অবভিয়াসলি, অ্যান্ড আপওয়ার্ড সেখানে 22-এর মতো ছিল। সো বুঝতেই পারতেছেন কত বড় মার্কেট। অ্যান্ড প্রতি 8 সেকেন্ড 9 সেকেন্ড সর্বোচ্চ এর ভিতরে একটা করে প্রোডাক্ট সেল হওয়া বা গিগ সেল হওয়া, এটা হিউজ একটা চ্যালেঞ্জিং ব্যাপার, যেটা ফাইবার করে দেখাইছে। অবশ্যই এদের অনেকগুলো রুলস রেগুলেশন, এদের ব্যাকআপ হিস্টোরি, অনেক ধরনের টার্মস, পসিবল টার্মসগুলো কাজ করছে। আমরা এগুলো সব আজকে দেখব, বিরক্ত লাগতে পারে। আচ্ছা, নজ ভাইয়ের একটু ব্যাপারে আসি। নজ ভাই একটু বলেন তো, কোন ব্যাপারে ভাইয়া? মেসেজ দিছিলেন আমাকে। ও ভাইয়া, আমার হচ্ছে মানে এক্সাম শুরু হয়ে গিয়েছে আর কি, 12 তারিখ থেকে, 12 না 13 তারিখ থেকে। আমার কালকে একটা এক্সাম রয়েছে, আর পরীক্ষা শেষ হবে 29 তারিখে। নিট চলে আর কি, মানে অনলাইনে এমসিকিউ আপনি রিটেস্ট তাহলে দিতে। আগে মানে পরীক্ষার একটু উপর প্যারার ফোকাস মধ্যে করেন, থাকলো। বিকজ হ্যাঁ, কোর্সগুলো তো অবশ্যই জি ভাই। নর্মাল না। ফার্মেসির কোর্স মানেই চ্যালেঞ্জিং। সো এটার দিকে আগে ফোকাস করেন। ডিজিটাল মার্কেটিং সারা বছরই এইখানে হোক বা ওইখানে হোক, আমাদের শুধু এটা একটু গোছানো, বাকি সব জায়গায় কম বেশি গোছানো পেয়ে যাবেন ম্যাটেরিয়ালগুলো। শুধু একটু বাছাই করবেন যে কোন জায়গাটায় ঠিকঠাক বুঝাচ্ছে, ওইখানেই। সো এটাই, আর কোনো ঝামেলা নাই। জি ভাই। আচ্ছা, আজকে ঠিক আপনাদের আছে। হচ্ছে, উফ, আমি আবার ভুল করছি, একটু আমাকে একটু সময় দিতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ওয়েল, অবশ্যই ওয়েলকাম, মেনশন নট। আচ্ছা দেখি, আমি আবার এটা ভুল দিছি। আপনারা হচ্ছেন DM25, ক্লাস নাম্বার 13, 2টা থেকে 6টা, 15, 9, 20। আচ্ছা, না ভাইয়া স্ক্রিন চালু করেন নাই তো? স্ক্রিন শেয়ার। স্ক্রিন চালু করি নাই, না ভাইয়া, করেন নাই। এখনই করতেছি, ওয়েট। ওয়েল, এত একো আসতেছে কার থেকে? আচ্ছা, রেকর্ড তো মনে করে, রেকর্ডিংটা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, থ্যাংক ইউ ফর রিমাইন্ডিং মি দ্য রেকর্ড। ওয়েল, আচ্ছা আমাদের, ওকে সবাই এখানে আমার এটা দিয়ে, ওকে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন চলে যাই। সো ফাইবার নিয়ে যাওয়ার আগে আমাদের এখানে একটা ওয়েবসাইটে আমাদের একটু ভিজিট করতে হবে। আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব। ওয়েব ডট সরি web.org.archive, হ্যাঁ এটাই আর্কাইভ। এই যে ওয়েব মেশিন ইন্টারনেট আর্কাইভ। টাইম মেশিনের কথা সবাই তো আশা করি শুনছি, তাই না? হ্যালো হ্যালো
জি শুনেছি সায়েন্স ফিকশন মুভিতে বেশি দেখা যায়। হ্যাঁ অবশ্যই, ইন্টারনেটেরও টাইম মেশিন আছে, অ্যান্ড 468 বিলিয়ন ওয়েব পেজের মোটামুটি 10 থেকে 12 বছর হিস্টোরি সব ওদের কাছে আছে। এটা হচ্ছে ইন্টারনেট টাইম মেশিন। অ্যান্ড এখানে টাইম নিউজ, বিজনেস ইনসাইডার, তারপর হচ্ছে অ্যামাজন জায়েন্ট, তারপর হচ্ছে রকফেলার গ্রুপ, যত রকম বড় বড় কোম্পানি আছে, যত রকম এক্সটেনশন বা যত রকম সার্ভিস আছে ওয়ার্ল্ড ওয়াইড যারা পপুলার, তাদের প্যারেন্টাল যে পেজগুলো বা তাদের প্যারেন্টাল যে অথরিটি বা তাদের এই যে দেখেন ওয়েব, বুকস, ভিডিও, অডিও ইন্ডাস্ট্রি, সফটওয়্যার ইন্ডাস্ট্রি, ইমেজ, এবং এখানে যত পার্সোনাল ফেমাস যা দেখবেন, ওপ্রা উইনফ্রে থেকে শুরু করে মানে পার্সোনাল পিপলের, মানে মোট কথা A to Z ওরা টাইম মেশিনে ওরা তারা স্লটিং করে রেখে দিছে, মানে ইন্ডেক্সিং করে রেখে দিছে, অ্যান্ড তারা সেখানে জাস্ট একটা করে স্ন্যাপ তুলছে, দ্যাটস ইট, ছবি। সো আমরা এখানে কেন আসি? ওয়েল, এইটা ইন্টারনেট যে কত বড় মহাসমুদ্র, উইকিপিডিয়ার ওয়েব মেশিন দেখে আমরা বুঝতে পারি মার্কেটাররা। ওয়েল, এইখানে একটা ওয়েবসাইটের নাম বলেন যে কেউ, আমি আপনাদেরও দিয়ে দিই, আপনারাও পার্সোনালি একটু ঘুরে আসেন। এই ঘুরে আসতে আসতে স্টুডেন্টরা এসে পড়বে, তারপর আমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে। আচ্ছা, আমি এখানে লিঙ্ক দিয়ে দিছি, আবার দিয়ে দিতেছি, আপনারা একটু ঘুরে দেখেন। যে কোনো একটা ওয়েবসাইটের নাম বলেন আমাকে পরিচিত। গুগল, ফেসবুক এগুলো আবার বললেন না, কারণ ফেসবুকে লগ ইন করে আপনাকে ঢুকতে হবে। এটা জাস্ট ওদের ইউআইটা দেখেন। সিনেট.কম, হ্যাঁ, সিনেট.কম টেকনোলজি সম্পর্কে এস এস CNET ও আচ্ছা আচ্ছা, সিনেট, ওকে ওকে, সিনেট। জি জি সিনেট। ওয়েল দেখেন 97-এ দেখি 96, আমার জন্মের কাছাকাছি বা তারও মানে তার একটু পরেই মোটামুটি ওরা শুরু করছে। কত আগের থেকে ওদের এই ওয়েবসাইট। তো দেখি 98-এ ওদের তেমন বেশি বিজনেস অপারেশন হয় নাই। জাস্ট তারা ওই সময় এত বড় কিছু করার জন্য একটা প্ল্যানিং করতেছিল, অ্যান্ড প্ল্যানিংটার স্ট্র্যাটেজি দেখেন, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, হয়তো এই বছর প্ল্যানিং হয়েছে, অ্যান্ড সেটার ইনভেস্টর ফাইন্ডিং হয়েছে, দেন সেগুলো বিজনেস ইনভেস্টর, এই ভিসি বা ভেঞ্চার ক্যাপিটালিস্টদের কাছে পাঠানোর আগে এটা জাস্ট কোলাবোরেশন হয়েছে হয়তো। সো বিজনেস অপারেশনগুলো এখান থেকে বেসিক্যালি অপটিমাইজ করা শুরু হয়। 98-এর এখানে তারা জাস্ট ছোটোভাবে লঞ্চ করছে, 99-এ হয়তো ফান্ডিং পাইছে, 2000 থেকে অপটিমাইজ হওয়া শুরু হয়েছে। এখন দেখেন 2000 থেকে এখন পর্যন্ত জাস্ট এদের শেয়ারটা হয়তো একবার ডাউন হয়েছে বা এদের ভিজিটর, এরপর থেকে এখন পর্যন্ত খালি বাড়তিই আছে, এই যে বাড়তি। এখন আমি 2001-এ এদের, আমি 2001-এ এদের ইমিডিয়েট ইয়াটা একটু দেখতে চাই। দেখেন, সাপোজ আমি 10 অক্টোবরে এটার এখানে আমি স্ন্যাপ দেখতে চাই। 6:40-এ ক্রলিং যখন করছে টাইম মেশিন, সরি ওয়েবেক মেশিন, তখন আমরা সেটা একটু দেখি কয়জন আসছে। 12 জন আসছে। 12 জন আসলে আমরা ক্লাস শুরু করে দেবো। দেখি কয়জন আসছে। জিয়া ভাই আছেন? হ্যালো, আচ্ছা আচ্ছা ভাইয়া, আমি সরি আসলে আসতে পারি নাই, ওই আসার কথা বলছিলাম কিন্তু আসতে পারি নাই। আচ্ছা আচ্ছা, দেখি, ওয়েল এটা আমার লোডিং হইতে, সিনেটটা লোড হইতে একটু সময় নেয়, এই জন্য আমরা একটু সময় নিতেছি। এই যে দেখেন আসছে, যেহেতু 10 বছর আগের ডেটাবেস, দেখেন সেই সময় 10 বছর আগে তারা এই জিনিসটাকে অনেক ইন্টারেক্টিভ করছে। এখন আমি যদি এখানে যাই, এই সময়ের স্ল্যাপে কিটা ছিল, monsters.com সাডেন স্লাম্প। আচ্ছা, এখানে ক্লিক করি, আসতেও পারে নাও আসতে পারে, বা পারমিশন দিতেও পারে নাও দিতে পারে। ওয়েল অ্যাকচুয়ালি বড় বড় বিজনেস জায়ান্টদের, আচ্ছা, দিস পেজ ইজ অ্যাভেলেবল অন দ্য ওয়েব, আচ্ছা, হ্যাজ নট আর্কাইভ দ্যাট ইউআরএল। অ্যাকচুয়ালি ইউআরএলে তারা অপটিমাইজ করে নাই, সব যে অপটিমাইজ করবে এমন কোনো কথা না, তো ম্যাক্সিমাম অপটিমাইজ করে। আমাদের এখানে জাস্ট যেহেতু বড় লেভেলের স্ন্যাপ নেয়, তো সেক্ষেত্রে প্রোটেক্ট ইউর পিসি, আমি এটা যদি তাদের এখানে এখন থাকে তাহলে এটা থাকার কথা। আমি এখানে যাই, কানেকশন প্রোটেকশন, এই যে দেখেন। সো দেখেন মোটামুটি তাদের এই যে পোস্টের ইয়াগুলা, এগুলো আমরা বুঝলাম যে তখনের সময় কীরকম ছিল। ওকে, সো এটা হইলো আমাদের ওয়েবেক মেশিনের একটা
সুবিধা বা মজার যা বলতে পারেন, এই যে দেখেন 65 ক্যাপচার দেখাচ্ছে, দ্যাট মিন্স এখানে তারা 65টা স্ন্যাপ নিয়ে কাজটা করছে। তারা হচ্ছে একটা ওয়েব ক্রাউলার, জাস্ট ইঞ্জিনে ঢুকবে, ঢুকে একদম এটার ভিতরে যা আছে মোটামুটি 1 সেকেন্ডে মোটামুটি 50-60টা ক্রাউল করে ফেলে। জাস্ট এখানে লিখলেই সাথে সাথে ওইখানে যা যা আছে সেগুলো ক্রাউল করে নিয়ে নেয়। সো এটার জন্য বড় একটা হোস্টিং সার্ভার বলতে পারেন ব্যবহার করলেই এনাফ। অ্যান্ড কিছু ভালো ইন্টারনেট প্রোগ্রামার যাদের বলে, হ্যাঁ, বা ওই ভালো লেভেলের হার্ডকোর প্রোগ্রামার। এখন আমি সেটাই যাব না, আমি এখন আসব, আচ্ছা 2টা বাজে না, দেখি 12 জন হয়েছে, দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মোটামুটি 12 জন হয়েছে। ডুয়েল ডিভাইস আমি ছাড়া কেউ আছেন? নাই। আমি তাহলে আজকের পোলটা রেডি করে ফেলি। আপনারা এখানে যারা যারা আসছেন তারা বলে দেন আজকে ক্লাস করেছেন। আচ্ছা, ভিডিও নিয়ে কার কোনো প্রবলেম হচ্ছিল, মানে ক্লাসের ভিডিও নিয়ে? হ্যালো, ক্লাস আমি তো পাইনি। লাস্ট ক্লাসের ভিডিওটা একটু আগে দিছি, আজকে লাস্ট ক্লাসের ভিডিওটা একটু আগে দিছি, লিঙ্কটা হইছে এইখানে। ওই যে ইয়ের কথা বলছিলাম ভাই, আইডির কথা বলছিলাম। ওয়েল, কুসুম আপু মনে হয় বাকিগুলা জিমেল করতে আর পারে নাই। এই যে ক্লাস 12-এর রেকর্ডটা আমি পিন করে দিয়ে দিছি, আর এখন পোলটা তৈরি করলাম, আপনার প্রেজেন্টটা দিয়ে যান। ওকে, এখন আমি বলি ওয়েব মেশিনে চলে আসি। তাহলে কি আমরা শুরু করব? হ্যালো, আমরা কি শুরু করব? হ্যাঁ ভাই, শুরু করেন। ওকে, ঠিক আছে। ওয়েল, ওয়েব মেশিন আমি এখানে লিখব। আমাদের এখানে আসার কারণ হচ্ছে fiveer.com, তাদের ইতিহাস, উত্থান পতন এটা আমরা দেখার চেষ্টা করব। অ্যান্ড এই যে দেখেন কোনো পতনই নেই, জাস্ট শুরু থেকে আসছে, ফুল প্ল্যানিং ছিল, ইনভেস্টর ছিল রেডি, বাস শুরু হয়ে গেছে। এইখান থেকে আস্তে 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 এটার খালি উত্থানই আছে, কোনো পতন নেই। এটা হচ্ছে fiver.com। ওয়েল, fiver.com এর প্রতিটা হিস্টোরি আছে আমাদের কাছে। সাময়িক সময় তাদের যে সময় ডাউন ছিল সেই সময়টা হয়তো নাই। ওয়েল, আমরা যদি 2009 আসি, সো 9 কোনো অপটিমাইজেশন হয়তো হয় নাই। আচ্ছা, 13তে একটা স্ন্যাপশট নিছে। 2010 আছে ভাই। 2010-এ তো উত্থান হইল, 10-এ তো আছে, 9-এর দেখতেছি যে অ্যাকচুয়ালি ওরা মানে ডেমো টেস্টিং করার জন্য কীরকমভাবে কাজটা করছে। 10-এ তো অবশ্যই আছে, দেখি সেটাও দেখবো। এই যে দেখেন সেই সময় প্লাগইনও ছিল না। আচ্ছা, যাই হোক, লার্ন হাউ টু সাকসিড ইন, আচ্ছা দেখি আসতেছে একটু দেখেন। এই যে ডোমে এইখানে পেজের আন্ডারে আইডির আন্ডারে ইন্ডেক্স করে দিছে। সো বুঝতেই পারতেছেন একটু সময় লাগারই কথা। আপনাদের ওয়েবসাইটে দেখেন, আপনাদের ওয়েবসাইটে সময় নেবে। আর ফর ইউর কাইন্ড ইনফরমেশন সবাইকে বলি, আজকের ক্লাসটা একটু বিরক্ত হয়তো লাগতে পারে, কিন্তু নেক্সট ক্লাসে তুখর ব্রেইন স্ট্রমিং হবে বা কাজ হবে। নেক্সট দিনেই আমরা ফাইবারের জন্য কাজ শুরু করে ফেলবো। প্লিজ সবাই আজকের ক্লাসটা একটু দেখেন, যাতে আমরা নেক্সট ক্লাসে ইয়েটা করতে পারি। আজকের ক্লাস সম্পূর্ণ ফাইবার নিয়ে, নেক্সট ক্লাসও ফাইবার নিয়ে হবে, পরবর্তী ক্লাসও ফাইবার প্র্যাকটিক্যাল হবে। দেন প্রত্যেকের হাতে অ্যাটলিস্ট 2টা করে গিগ আমরা বানানোর চেষ্টা করবো এর মধ্যেই। আগামী 3 থেকে 4 ক্লাসের মধ্যে আমাদের প্রত্যেকের ফাইবার অ্যাকাউন্ট সহ প্রত্যেকের হাতে 2টা করে গিগ থাকবে। অ্যান্ড গিগ বাছাই করবেন আপনারা, আমি না, গিগ বাছাই করবেন আপনারা। অনেক সুন্দর করে লিখছে দাওয়াত ভাই। আচ্ছা, ইভিনিং, ওকে দেখি মর্নিং, ওকে। আচ্ছা, হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ দিয়ে দেন তো, আর ফেসবুকে একটা পোস্ট করে দেন ক্লাসের ব্যাপারে, লিঙ্কটা সহকারে দিয়ে দেন, পরে যাতে না বলতে পারে। ভাই খুলেন, রেকর্ড করতেছেন? হ্যাঁ, থ্যাংক ইউ আপু, রেকর্ড হইতেছে। কে জিজ্ঞেস করছেন? থ্যাংক ইউ। ও, মিথিলা আপু ভালো আছেন? আমি তেমন না। আচ্ছা 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 এই তো আছি মোটামুটি। আচ্ছা আচ্ছা, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, দেখি আলহামদুলিল্লাহ। জি। কপি। ওয়েল, পল্লব ভাই আসছে।
আসে নাই, শ্যামল ভাইয়াও আসে নাই। ওকে, ঠিক আছে, দেখতেছি। ফাইবার ভাই আমি তো আছি। ওয়েল আছেন কই ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আচ্ছা এবার আমি আসি। ওকে, ভিই fiber.com। এবার ফাইবারের যেহেতু এটা ওদের লোড নিতে কষ্ট হচ্ছে, তাদের আর চাপ দিব না, আমরা এর পরিবর্তে অন্য পেজে চলে যাই। দেখি 2010-এ অ্যান্ড 2016-তে দেখবো অ্যান্ড 2020, বর্তমান দেখা লাভ নেই। 2012টা দেখি বা 13 দেখি, 13-র মাঝামাঝি তো ওদের মার্কেটটা একটু ডাউন হয়েছে। অ্যান্ড 2016-এ ব্ল্যাক। এই দুই জায়গার আমরা একটু দেখব, আমাদের একটু আইডিয়ার দরকার আছে। 2010-এ আসি। আহারে, লোড নিতে নিতে তো মরেই যাবে, খুব জটিল জিনিস ধরতেছে। লাস্টে বলবে যে সরি নট ফাউন্ড, না পারলে সার্ভার অলরেডি টাইম আউট হয়ে যাওয়ার কথা। ওয়েল আমি এখানে আসি। 2010 আসছে, 2010-এর আমি আগস্টের 20 এটার স্ন্যাপ নেই, দেখি। ওয়েল সেই সময় ফাইবারদের অ্যাকচুয়ালি মানে ইয়াটা পরিষ্কার ছিল, যে হিসাবটা পরিষ্কার ছিল। ওরা অ্যাকচুয়ালি আপওয়ার্কের মতো মানে ওডেস্কের মতো ভুলটা করে নাই। ঠিক আছে, কি করবে না করবে তাদের প্ল্যানটা পরিষ্কার ছিল। ইসরায়েলি স্টার্ট আপ অ্যান্ড ইসরায়েলের দুইটা বন্ধুই বলতে পারেন, তারা মিলে এই কাজটা করছে। একজন আমেরিকান ইসরায়েলি আর একজন বর্ন ইসরায়েলি। সো তারা আসলে এই কাজটা করছে। দেখেন, তারা এখানে ফাইবার বলতে মানুষকে আগে প্রমাণ বা মানুষের মাথায় এইটা সাবকনশিয়াসলি প্রোগ্রাম করছে যে আমরা এখানে যা সেল করি সেটা $5 ভিত্তিতে, অ্যান্ড এগুলা $5 সার্ভিস, খুবই চিপ রেট সার্ভিস, খুবই ভালো সার্ভিস। অ্যান্ড তখন তারা জাস্ট পাশে কিওয়ার্ড দিয়ে দিত, গিফট আইডিয়াস, ফান অ্যান্ড বিজার, গ্রাফিক্স, ভিডিও, সোশ্যাল মার্কেটিং। সো দেখেন, সোশ্যাল মার্কেটিংয়ের চাইতে সেই সময় গিফট আইডিয়া ভালো চলতো। মানুষ গিফট পাইলে, ইন্টারনেটে নতুন আপনাকে গিফট দিছে, সেগুলো শুনলে যে আমি একটা গিফট পাবো, আমি একটা ক্লিক করে দেখি, বলতেছে কিছু প্রোডাক্ট কিনতে, সমস্যা নেই, আমি আগে গিফট পায়া দেখি। সো সেই সময় মার্কেটাররা গিফটের ব্যবহারটা করতো। এখন তো সেগুলা ভুলেই যান, এগুলার শেষ। এখন দেখেন পোস্ট কার্ড, অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মার্কেটিং। সেই সময় এসইওর টার্মটা একদমই ছিল না। আমি তখনের কথা বলতেছি যখন এটা হচ্ছে 2000, এটা কত 2010, হ্যাঁ 10। ওয়েল সেই সময় 27,425টা ক্যাপচার করছে। দেখেন 1784। দেখেন এখানে বিভিন্ন ইউজার নেম, তারা $5 গিভ দ্য মোস্ট হট রিডেল উইথ দ্য অ্যান্সার। এখানে হাজার হাজার কাজ করে দিবে। আমি এখানে আসি, আমি সাপোজ 1783 নাম্বার পেজে আসি। ওদের এখানে সব গিকগুলো তখন সেই সময় এত বিশাল করে দিছিল, যার হেডিং বা লেখাটা ভালো মনে হবে বায়ার তারে খুঁজে নিত। সো বায়াররা তখন কষ্ট করে খুঁজে নিত, বায়ার খুঁজতো, দেন তারা সেই কাজটা করতো। সেইটা সময় ছিল। এখন এই যে 2010, এই যে দেখেন সোশ্যাল মার্কেটিং দিলে জাস্ট ব্লগ, রিভিউ, টুইটার, ফেসবুক, ফলোয়ার্স, ট্রাফিক, ব্যাকলিংস, ফ্রেন্ড, এসইও, ওয়েবসাইট। ওয়েল এসইও ট্যাগ তো সেই সময় অবশ্যই থাকবে। সো তাদের অ্যাকচুয়ালি ছিল পরিষ্কার। আমরা আগে সার্ভিস ম্যানদের আগে জোগাড় করার পর আমি আস্তে আস্তে ইউআই ডিজাইনগুলো ওরাই ডেভেলপ করে দিবে, ওরাই নতুন নতুন আইডিয়া এনে। এই যে দেখেন, আই উইল ব্রিং 3000 ভিউজ ফর ইউর গিগস অফ ফাইবার ইন 2 days ফর $5। হ্যাঁ, 3000 ভিউজ আপনার গিগেই ফাইবারেই এনে দিবে, 1000 ভিউজ $5। এই যে এই ধরনের কাজগুলো হইতো এবং সব মিলানো ছিল। অ্যান্ড অ্যাকচুয়ালি 1000, 2000 ভিউয়ার, সাবস্ক্রাইবার। এই যে দেখেন 18,000 ফেসবুকার্স টু ইউর ফ্যান পেজ অর ফর গ্রুপ $5। সেই সময় ফাইবার 18,000 মানুষকে ফেসবুকে পেজে ইনভাইট করে দিত, বা 18,000 মানুষকে করে দিত, মানে জোগাড় করে দিত, বা 13,000 ফলোয়ারকে, 71,000 ফ্রেন্ডকে করে দিত। সো সেই সময় ট্রাফিক ছিল এইভাবে মানে জেনারেট করতো। এখন যেরকম এসইও টার্মস, ডিজিটাল মার্কেটিং, সেই সময় এত আইডিয়া সেরকম ছিল না। তো তখন আসলে গিগ খোলাটাও সহজ ছিল, অ্যান্ড পেমেন্টটা খুব সিকিওর ছিল। অ্যান্ড বর্তমানে আসলে পেমেন্ট সিকিউরিটি বলতে গেলে কম, বা কম বলবো না, ঠিকই আছে। তখনও যেমন ছিল এখনও তেমনই আছে। ওয়েল শুধু তাদের ইউআই বা ডিজাইনটা চেঞ্জ হয়েছে। আই এম টকিং অ্যাবাউট ডিজাইন, অ্যান্ড ডিজাইনের উপরে এই সব কিছুর ব্যবসা নির্ভর করে। অ্যাকচুয়ালি মেইন
বড় বড় বিজনেস কোম্পানি এত ভালো উপরে উঠছে বিকজ অফ দেয়ার ডিজাইন। অ্যান্ড অবশ্যই তাদের পিছনের পিছনের যেটা ব্যাক এন্ডেরও কাজ দরকার, বাট ডিজাইনটা মেইন। ডিজাইনের জন্য বায়ার খুঁজতে সহজে সুবিধা পাইতো। সো পোস্ট কার্ড ক্যাটাগরিতে যারা যারা আছে তাদেরকে এখানে দেখবে, দেখে চলে যাবে। ওয়েল, এটা এখনও লোড নিতেছে, থাক, এত কষ্ট করার দরকার নেই। দেখেন পার্সোনাল পোস্ট কার্ডের এখানে যদি আসি, ওয়েল তখন এইভাবে সিরিয়ালি আসতো। এবং সেই সময় হয়তো রিভিউ দেওয়ার অপশন ছিল। অ্যান্ড যার রিভিউ যত বেশি ছিল, পপুলারিটি বা রেটিং, দেখেন রেটিং বলতে রিভিউ, আর পপুলারিটি বলতে যে যত ভিজিট করছে। এইটা হচ্ছে পোস্ট কার্ডে সবচেয়ে বেশি ভিউজ করা, হয়তো 2 লাখ বা 4 লাখ ভিউজ সেই সময় মানুষ করছে, ইন্টারনেট ভিজিটর। দ্যাটস ওয়াই সে এখানে এসে পড়ছে। সো ফাইবার আসলে সেভাবে তাদের অপটিমাইজ করতো। সো সেটা আসলে চিন্তা করতো না যে কোন জায়গা থেকে ট্রাফিক আসছে বা পিবিএন দিয়ে জিনিসটা আসছে কি না, সেগুলো চিন্তা করতো না। এখন ফাইবার যথেষ্ট উন্নত হয়েছে। এখন বর্তমান ফাইবার আর আগের ফাইবার আকাশ পাতাল তফাৎ। আমি যদি একটু আসি, ওয়েল আমি যদি এখানে আসি, দেখি আচ্ছা, ওয়েল এখন আর তখন অনেক ডিফারেন্স। 2010 2020 অনেক ডিফারেন্স হয়েছে। অ্যান্ড সেই সময়ের ফাইবারে আমি ফেরত যাই। দেড়শো বছরের মানুষের মতোই এর গতি। হ্যাঁ অবশ্যই, বিকজ 400 বিলিয়ন ওয়েব পেজ যাদের কাছে আছে, তাদের সার্ভার যত পৃথিবী শক্তিশালী হোক না কেন, তাদের ম্যানেজমেন্টের ব্যবস্থার জন্য অবশ্যই কি বুঝাইতে চাচ্ছি বুঝে নিয়েন, মানে বুঝতেই পারছেন আশা করি। সো এটা একটা কোম্পানির ক্ষেত্রে ম্যানেজ করা এতটা সহজ না যতটা আচ্ছা, এখন আমি ফাইবার এখানে আসি। তো দেখেন অ্যাকচুয়ালি বর্তমানে সেল অবশ্যই বেশি হবে, বিকজ সেই সময় প্রতি 10 মিনিটে বা 5 মিনিটে হয়তো একটা করে সেল হইতো, বিকজ তাদের ইউআই ডিজাইনটা সেরকম ছিল না, বা মার্কেটে সেরকম কাজ ছিল না, বা ফাইবার সম্পর্কে মানুষ কম জানতো। আস্তে 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 যখন দেখছে যে না আমাদের এত বেশি বেড়ে যাচ্ছে, সেগুলোকে আমাদের মেনু তৈরি করতে হইতো। ওয়েল, ইসরায়েল সেই সময় মানে ফাইবার কোম্পানি তখনও জানতো যে এইখানে আমার মেনু বারটা করতে হবে, বাট তারা কেন করে নাই? তারা চাইছে যে ইউজার যারা বা বায়ার যারা, তারা আমার এই ক্যাটাগরিগুলো সম্পর্কে আগে বুঝুক, আগে এই ক্যাটাগরি বুঝুক যে আমরা এখানে এই ধরনের সার্ভিসগুলো দিতেছি। আর যদি এটা না বুঝে মানুষ, তাহলে এইভাবে ঘুরে ঘুরে দেখুক যে আমরা কীভাবে বিজনেস অপারেশনটা করতেছি। সো কিউরিসিটি মেক্স বিজনেস সামটাইমস। সো এই স্ট্র্যাটেজিটা তারা অবলম্বন করছে। তারপর আস্তে আস্তে যখন বুঝতে পারছে যে পুরো দুনিয়া আমাদেরকে এখন ভালোভাবে চিনছে যে ফ্রিল্যান্সিং করব, তার মানে ফাইবারে অ্যাকাউন্ট করব। সো এখন তাদের স্ট্র্যাটেজি হয়েছে তৈরি করা, সার্চ ইঞ্জিন একটা তৈরি করা, বিকজ ফাইবার এখন নিজে এটা সার্চ ইঞ্জিন। এখন আবার এখানে আসি, তারপরে আমরা মেনু বারের আন্ডারে যত গিগ সেলার আছে সবাইকে ক্যাটাগরি ভিত্তিক ভাগ করে দিই। এখন তারা নিজেরা ক্রলিং করে এখন আমাদের আলাদা আলাদা টিম আলাদা আলাদা জিনিসগুলোকে মনিটাইজ করবে। রাইটিং অ্যান্ড ট্রান্সলেশনের আন্ডারে হয়তো 300 জন কাজ করতেছে, 10 জন হয়তো এই রাইটিং অ্যান্ড ট্রান্সলেশনের ইউআই ডিজাইনটার উপর নিয়ে কাজ করতেছে, অ্যান্ড 10 জন হয়তো এইটা নিয়ে কাজ করতেছে, 10 জন এইটা নিয়ে। এইভাবে প্রত্যেকটা টিমে হাজার হাজার মানুষ কাজ করতেছে। তার ফলেই কিন্তু এই জিনিসগুলো উপরে উঠতেছে বা নামতেছে। এখন সহজ কথা বলি, সাপোজ আমি যদি এখানে আসি, আর্টিকেল অ্যান্ড ব্লগ পোস্ট, এখানে যদি আসি, দেখেন এ তো কোনো লেভেল পায় নাই, কিন্তু সে একদম ফার্স্ট পেজে এত উপরে আসলো কীভাবে? ভেরিফাইড, $15, তার লেখার মানটা ভালো এবং সে ভালো কাজ করতেছে দেখে তারা এখানে আনছে। সো তারা এখানে কোন যুক্তিতে আনছে বা কোন কোন অ্যালগোরিদমে আনছে, কোন কোন নলেজ আছে তার, বা কোন ধরনের অপটিমাইজেশনের কারণে সে এখানে আসছে। সো এগুলো ফাইবার প্রত্যেকটা স্কোর হিসেবে কাউন্টিং করে।
500 ওয়ার্ডস অফ ইউনিক কন্টেন্ট 1020, এটা খুব সহজভাবে জিনিসটা ইয়া করছে পাকিস্তানের। ওয়েল সে কাজ ভালো জানে অ্যান্ড সে ভালো সার্ভিস দিছে, অর্ডার এর জন্য তার হাতে 4টা। প্রথম দিকে তার ভালো কাজ, তো তারে অ্যাকচুয়ালি এখন ফাইবার আপনাকেই সাহায্য করবে আপনাকে উপরে উঠায় দেওয়ার জন্য। আপনি যদি কাজ জানেন তাহলে আপনাকে অল্প অল্প কাজ দিবে, আপনারা অল্প অল্প করে উঠাই দিবে। আমরা আজকে এখন একটা মজার জিনিস দেখব। আমরা তো অনেক বিরক্তিকর জিনিস দেখি, এবার একটা মজার জিনিস দেখব। আপনারা সবাই রেডি আছেন? হ্যালো হ্যালো, দেখেন আমরা এত পড়াশোনা করে এত কিছু করে এত টাকা কিছু অল্প টাকা ইনকামে চিন্তা করি, আর দেখেন একটা মানুষরা দেখাই ইওর মেসেজ অন। এবার দেখেন এটা কি লোকাল সেলার অন করা আছে না অফ করা আছে? লোকাল সেলার অফ করা। আচ্ছা, 1 নম্বরে কি আছে দেখছেন? 2031টা সার্ভিস অন, ইওর মেসেজ অনে, লাইফস্টাইলের ক্যাটাগরি ইওর মেসেজ অনে। একদম 1 নম্বরে কি আছে? সুজন মোল্লা 95। আচ্ছা আমি একটু যাই, দেখেন আই উইল ডু হ্যাপি বার্থডে ভিডিও সং উইথ এ কাস্টম মেসেজ। কি না বিক্রি হয় ফাইবারে, এইটা হচ্ছে তার এক্সাম্পল। যদি জিজ্ঞেস করো যে ফাইবারে কি সব বিক্রি হয়, তখন তারা এই গিকটা একটু শেয়ার করে দিয়ে দেবেন। দেখেন 2টা অর্ডার লাইনে আছে, মানে কি চলতেছে লেভেল 2 সেলার হয়ে, অ্যান্ড তার এটা হচ্ছে হায়েস্ট সেল। 48টা তো রিভিউ দিয়ে দিছে, আবার যারা কিনছে তারা আবার রিভিউ দিচ্ছে যে হ্যাঁ তুমি ভালো কমেডি করতে পারছো। দেখেন 47টা আর 4 স্টার। আচ্ছা কাজ দিছে, আবার কাজ ভালো হয় নাই। 4.3 নিগা FDD। আচ্ছা যাই হোক, যা বুঝার বুঝে নিয়েন। আচ্ছা দেখি, ওকে। আবার USA নরওয়ে এই কমেডিরে কাজ দিছে। আচ্ছা ভালো কথা, ওকে। আচ্ছা রিভিউ তো পাইলে, এবার গেলাম এখন কি হ্যাপি বার্থডে মেসেজ, তাই তো? তার ইয়াটা একটু দেখেন, 48টা রিভিউ। আই উইল সেট আপ ফেসবুক পিক্সেল, কি ভালো কাজ জানে, কিন্তু মেলচিং, ফেসবুক পিক্সেল, ফেসবুক অ্যাডস, ইনস্টা বিজনেস পেজ এই সব কিছু করবে। বাট হাইস্ট সেলিং বা বেস্ট সেলিং গিগ হয়েছে এইটা, দেখছেন লেভেল 2 সেলার। মানে বলার আর কিছু আছে? এইটার থ্রুতে সে এইখানে কিছু বিক্রি করতেছে। এখন দেখেন এই গিগটা আবার কোন ক্যাটাগরিতে যাচ্ছে? ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, অ্যানালাইটিক্স অ্যান্ড ট্র্যাকিং। একটা অশিক্ষিত না শিক্ষিত লোকই বলা যায়, কিন্তু তার টাকা ইনকাম দিয়ে হয়েছে মুখ্য হিসাব। দেখি সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, আচ্ছা অ্যানালিটিক্স অ্যান্ড ট্র্যাকিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, অ্যানালিটিক্স অ্যান্ড ট্র্যাকিং। আচ্ছা দেখি লেভেল 2 সেলার খুঁজে নেই, এখানে তো অবশ্যই প্রচুর সেলার থাকবে। আচ্ছা এইবার খুঁজি আমরা লোকাল সেলার, দেখি নাই খুঁজে পাচ্ছি না। ওয়েল পেয়ে যাব, এই কটা পেজ খুঁজলেই, 4টা 5টা পেজ খুঁজলেই এই কমেডিতে পেয়ে যাব। কি করতেছো দেখেন, কাজ তো পাইছে। মোট কথা এই যে 11টা রিভিউ দিছে, তার মানে অ্যাটলিস্ট 20টা কাজ করছে। কি করছে এটা দিয়ে ভাইরাল, দেখেন Happy birthday, someone. Happy birthday, someone. আর এটা কি আর বলবো বলেন। লোডও নিতে Happy birthday to Tom from Goril and Maya. Happy birthday. বুঝতে পারছেন? সো ফাইবারে আসলে সব বিক্রি হয়, বিক্রি হয় না এমন কিছু নাই। জি বলেন। জি পৃথিবীতে 700 কোটি মার্কেট আছে, মানে 700 কোটি না 800 কোটির কাছাকাছি মার্কেট আছে। এখন কি বলবো আমি, সেখানে সে মাত্র 40টা সেল দিতেছে। এখন যারা 40টা বা 50টা রিভিউ পাইছে, দ্যাট মিনস 100র মতো কাজ করছে, অ্যান্ড ট্রেন্ডিংয়ে আছে ইওর মেসেজে। সো বুঝে নেন, কিছু বলার নেই। আচ্ছা যাই হোক, এইটাই হচ্ছে লাইফ, এটাই দুনিয়া। 800 কোটির মার্কেটে আপনি কিছু না কিছু পাবেন, কি টাকা পেয়ে যাবেন, টাকার কোনো বিষয় না। সো আমরা কাজ শিখবো। আমরা এখন দেখেন এসইওর ব্যাপারটা আসি। একটা কথা আমি আপনাদের বলে রাখি, ভালোভাবে মাথায় রাখবেন, যে
ডিজিটাল মার্কেটিং দুনিয়ায় এসইও যে জানবে তার জন্য রাস্তা ক্লিয়ার তত। অ্যান্ড এসইওর ব্যাপারে আমি খুবই স্ট্রিক্ট। আমি টিচার এই ইন্টারভিউতে বা ওইখানেও সব জায়গায় এটা বলি যে আমি ভালোভাবে এসইওটা দেখাই। সো এসইওটা খুব ভালোভাবে দেখাবো, কিওয়ার্ড রিসার্চ, কন্টেন্ট রাইটিং, দেন কিওয়ার্ড রিসার্চ, দেন অন পেজ অপটিমাইজেশন, দেন অফ পেজ অপটিমাইজেশন, এইখানের ভিতরে সবই থাকবে। অ্যান্ড এসইওর এখানে হিউজ মার্কেট। আমার এখানে ফাইবারে যদি বলি এসইওর হিউজ মার্কেট, ডিজিটাল মার্কেটিং এই এসইও। সো এসইওর এখানে আসি অ্যান্ড লোকাল এসইও। সো এই যে দেখেন 2231টা সার্ভিস এসইওর আন্ডারে আছে। অফ পেজ, অন পেজ, টেকনিক্যাল এসইও, কম্পিটিটর অ্যানালিসিস, কিওয়ার্ড রিসার্চ। আমি কিওয়ার্ড রিসার্চের এখানে যাই। সো দেখেন 3162টা সার্ভিস শো করতেছে। সো আমি এখন লোকাল সেলারে যাই। 3100-র মধ্যে 900টাই বা 1000টাই বাংলাদেশি ভাইদের। সো আপনারা কি দোষ করছেন? 10জন করে আপনারা ঢুকে গেলে সমস্যা কি? একদিন, 2 দিন, 3 দিনের কাজ না। আমি এখানে শুধু দেখবেন যে বেকার আছে কয়জন, খুব কম লোক থাকার কথা। এই যে এরাও আস্তে আস্তে অপটিমাইজ হয়ে যাবে। গলাটা কেমন জানি করতেছে। আচ্ছা যাই হোক, এই যে এখানে প্রচুর গিগ তৈরি হয়েছে, কিন্তু কাজ পেয়ে যাবে। কাজ যদি ভালো হয় এই যে এ উপরে উঠবে, আমি দেখে বলতে পারি, বিকজ তার এটা সুন্দর লাগতেছে, দ্যাটস ওয়াই। আর কিছু না, ইনফোগ্রাফিক্স দিচ্ছে, দ্যাটস ওয়াই উপরে উঠবে। অ্যান্ড এইখানে দেখি এই যে তার ওঠার একটা চান্স আছে যদি কাজ পাওয়া শুরু করে। ওয়েল, এও উপরে উঠতে পারে। আচ্ছা দেখি, আচ্ছা আপু হ্যাঁ উপরে উঠতে পারে। আই উইল ডু এসইও প্যাকেজ ইন 3 উইকস। ইন 3 উইকস দিছে, দ্যাটস ইট। তার দরকার নেই, কেউ তারে কাজ নাও দিতে পারে, বিকজ 3 উইক মানে 21 দিনে আসলে সে আসলে ঠিক বলছে যে 21 দিনে সব কাজ করে দিবে, বাট আসলে 21 দিন না, অ্যাকচুয়ালি কাজ চায় সবাই 1 উইক হায়েস্ট হলে ফুল। এখন অ্যাকচুয়ালি সে তার সম্পূর্ণ বিদ্যা কাজে লাগাবে একটা কাজ করতে, দ্যাটস ওয়াই। আসলে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম ভালো প্যাকেজ নিয়ে নামছে। হ্যাঁ, তার অপটিমাইজ হওয়ার চান্স আছে, বিকজ কিন্তু সে যদি এটা 1 উইক করে দিত হয়তো সে উপরে উঠতো। কিওয়ার্ড রিসার্চে অনেক বুদ্ধি ঘাটায় কাজে নামতে হয়। সো এসইওটা খুব ইম্পর্ট্যান্ট, অ্যান্ড এসইওর A to Z শিখাই দিব। যেমন আমি ডিজিটাল মার্কেটিংয়ে আপনাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে আমি A to Z দেখাই দিছিলাম। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের আমি ফেসবুকে যেমন সব দেখাই দিছি, ইনস্টাগ্রামে সব দেখাই দিব, পিন্টারেস্ট আর টুইটারে সব দেখাই দিব, যাতে আপনাদের এখানে একটা বা 2টা গিগ থাকে, প্রোফাইল সেট আপ অ্যান্ড ইন্টিগ্রেশন একটা থাকে, দ্যাটস ইট। দেন আপনাদের এখানে লিড জেনারেশন আছে, ডাটা এন্ট্রি আছে, ডিজিটাল মার্কেটিংয়ের এখানে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং আছে, সার্ভিস। গতকালের ক্লাসের কথা মনে আছে আপনাদের? গত ক্লাসে কি করাইছিলাম মনে আছে আপনাদের? হ্যাঁ, ইভেন্ট আর একটা গুগল ডক মানে অ্যাড করে তো টিকেট হিসেবে। ওয়েল দেখেন, গত ক্লাসের অর্ধেক সময় দিয়েই একটা কাজ হয়ে যায়। দেখেন, I will create questions for your quiz. I will create professional surveys and questionnaires forms. I will make online forms, Google forms, survey, questionnaire. দেখেন, any kinds of Google forms, survey form, online feedback from asset tracks within 1 days. লিডগুলো তার কাছে থাকবে, শিটগুলো সবই তার কাছে থাকবে। জট ফর্ম, সার্ভে মাঙ্কি বা একটা ছোট সফটওয়্যার ব্যবহার করে এই জিনিসগুলো করতেছে। তার এই সার্ভিসটা আপনারা করলে দেখেন, বেসিকে $5, স্ট্যান্ডার্ডে $25। 3 ডের কাজ, 50টা কোশ্চেনের সার্ভে করবে টার্গেট দিয়ে, যাদের আমার লিস্ট দিয়ে দিবে, দ্যাটস ইট। এর চেয়ে সহজ কাজ আর কি হইতে পারে? আমি এই যে দেখেন, এই যে তার বায়ারদের এই কাজগুলোর উপর সে রিভিউ পাইছে। উই আর এক্সট্রিমলি হ্যাপি উইথ আওয়ার ওয়ার্ক, ভেরি ফাস্ট, ভেরি অ্যাকুরেট অ্যান্ড গট কোচিং। দেখেন, এগুলার লেগে আচ্ছা, এগুলার জন্য কি কোচিং লাগে? কোচিং কি করাইলাম না গতকাল? এই যে এগুলার কি প্রশ্ন করা যায় না? এই যে চিনছেন, এই যে। সো আপু যদি পারে, আপনারা কেন পারবেন না? আপুরা যদি পারে। আই এম ওয়াজি খলিল, ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, ওয়াজিহা খলিল, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট অ্যান্ড স্ট্যাটিস্টিশিয়ান।
having expertise in social media marketing, A/B testing, blogging, virtual assistant, web analytics. ওয়েল আমি কিওয়ার্ড রিসার্চ নিয়ে কিওয়ার্ড নিয়ে পরে কথা বলবো, ওয়ার্ড নিয়ে পরে কথা বলবো। আপাতত এগুলো হচ্ছে ফাইবারের ছোট ছোট কাজ, যে ছোট ছোট কাজ যে যেমনি উপস্থাপন করে টাকা নিয়ে নিতে পারতেছে। এইটা হচ্ছে একটা টাকার খনি। চিন্তা করতে পারেন দোকানের ভিতরে যে যত বড় গর্ত বানাবে তার তত বড় টাকা, গর্ত ছোট হোক বা বড় হোক। এই যে এইটা এক লাইনের মধ্যে রাখাটা একটু বেশি ভালো হয়। সিট অ্যাকচুয়ালি বায়ার কিন্তু সিট বুঝবে না, সিট জিনিসটার মানেটা কি। হ্যাঁ, বায়ার এসইওতে একটু দুর্বল। কেজি আর কিওয়ার্ড অ্যাকচুয়ালি মনে করছে যে কেজি আর কিওয়ার্ড আমি বুঝছি, বা এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস, অনেক সময় লাগবে এস্টাবলিশ হতে। বায়ার পছন্দ করে কি, যেটা সে বুঝবে, তার বোধগম্য, সেই ধরনের হেডিং দিয়ে কাজ করতে হবে। কেজি আর কিওয়ার্ড দিয়ে সে কাজ করবে। ওয়েল একটা রিভিউ পাইছে বাংলাদেশের, একটা কাজ পাইছে, বাট যদি এগুলো সহজ করতো তাহলে হয়তো কাজ পেত। ওয়েল জয়েন করছে কবে? জয়েন করছে জুনে, বেশি দিন হয় না। শিওর লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট থেকেই ইয়েটা করছে। ওয়েল এটা লার্নিং অ্যান্ড আর্নিংয়ের ডেভেলপমেন্টের প্রজেক্টের, এই যে বাংলাদেশ গাইবান্ধার থেকে ঢুকছে। ওয়েল দেখলেই বোঝা যায় এই ফরম্যাট হচ্ছে গাইবান্ধার। আপনারা ইউটিউবে যে গাইবান্ধা লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্টের ভিডিও দেখেন, যে টিচার মোটামুটি ওদের ফরম্যাটটা এরকমই থাকে। আচ্ছা যাই হোক, আমরা না ঘাটি। আচ্ছা এবার আসি। আচ্ছা এরকম তো আর আমরা করবো না, আমরা তো শিখবো। সরি, এটা আমার রিসেন্ট সাজেস্টে এসে পড়তেছে, সরি। সো ফাইবারে সবই বিক্রি হয়, সবই চলে, খালি চালাইতে হয় অ্যান্ড সেগুলোকে র্যাঙ্ক করাই দিয়ে কিছু একটা করতে হয়। এটা দেখলেই বিরক্ত লাগে। দেখি, আচ্ছা আমরা কথা না বলে ফাইবারটা শুরু করি। আমার মেইন কথা হচ্ছে এখানে যে বিরক্ত হইতে পারবেন না অ্যান্ড একটু ধৈর্য ধরবেন। আজকে যা যা বলে সেগুলো একটু মাথায় রাখবেন। অলরেডি মোটামুটি 30 to 40% ইনফরমেশন আপনারা অলরেডি জানেন, বাট এখন সেগুলো মুখস্থ করে ফেলবেন, একটু বলতে পারি। আর কামরুনহার আপু আছেন? হ্যালো, নোট করো। হ্যাঁ ভাই আছি। আচ্ছা নোট করতে পারবেন একটা? আজকে যে ক্লাসগুলো হবে সেটার ভিডিওটা যে লিখে একটু নোট করতে পারবেন? আমি বলে দিব যে এখান থেকে এতটুকু নোট, ওটার কি নোট করতে পারবেন? ভিডিওটা নোট করতে পারবো কিনা? হ্যাঁ ক্লাসে একটা মানে ওইখানে যতটুকু কিছু লেখা আছে সেগুলো নোট করে দিতে পারবেন? আচ্ছা ভাই পারবো। শুধু আমারই দিবেন, আর যারা এরকম নোট করবেন তাদের জন্য অ্যাকচুয়ালি ভালো হবে। বেশি কিছু বলবো না, এটা বাধ্যতামূলক না, তবে এগুলো আপনাদের সব সময় লাগবে, এই টার্মগুলো। সো স্ট্র্যাটেজিগুলো সবসময় লাগবে। আমি এখন ফাইবারটা শুরু করি। ওয়েল আশা করি সবাই আছেন, রাইট? সব আচ্ছা আমরা লেট আর লেন্দি না করি, ভূমিকা না রাখি, আমরা শুরু করি। যেখানে যেখানে দরকার ইম্পর্টেন্ট কথাগুলো আমরা খালি সেগুলোই শিখবো বা সেগুলোই জানবো। ওয়েল এগুলো আমি বলতে গেলে আমার গলা ফেটে যেত, আর আরও 6 ঘন্টার ক্লাস নিতে হবে, সেগুলো নিতে পারবো না। ওয়েল এখানে যেগুলো এডিট লাগবে আমি সেগুলো বলে দিব, আপনারা জাস্ট এডিট নিয়ে নিন। ওয়েল আপু, কামরুনহার আপু, আমার এই লেখাগুলো লাগবে, এই লেখাগুলো একটু মাইনিং করে দিবেন। যতটুকু পারবেন করবেন, যতটুকু না পারবেন রেখে দিবেন, দ্যাটস ইট। শুধু ফুল কোর্সে আমার এতটুকুই লাগবে, আর কিচ্ছু লাগবে না। এটা 1 দিন 2 দিন 3 দিন বা 1 সপ্তাহে করতে পারলে করেন, আর যদি না পারেন তাহলে সমস্যা নেই। ফাইবার বেসিক, আমরা ফাইবার বেসিক নিয়ে কথা বলবো। যারা ফাইবার নিয়ে অলরেডি কাজ করতেছেন তাদের জন্য অনেক শুভকামনা, আরো ভালো করেন। আর আমার আপকামিং দেখেন কিছু মার্কেটিং মেথড আপনাদের বর্তমান কাজের সাথে আরো মেলানো যায়, মিলিয়ে আগানো যায় কিনা সেটাও দেখতে পারেন। তো হোপফুলি সবাই ক্লাসগুলো করবেন ঠিক মতো, এবং সবাই মিউট করেন। এখনো শব্দ পাচ্ছি আমি না। অ্যাকাউন্ট নিয়ে আমরা ক্লাস করব অলরেডি। এই যে দেখেন সেগমেন্ট আছে, অ্যানালাইজ ফাইবার প্রোফাইল এন্ড ক্রিয়েট, 4 নাম্বার ক্লাস। সো এখনই অ্যাকাউন্ট করা দরকার নাই, আমি স্টেপ বাই স্টেপ যখন দেখাবো, কারণ অনেক কিছুই এখানে থাকে, যেমন ইউজার নেম, এটাও একটা ইম্পর্টেন্ট জায়গা, কি নিয়ে কাজ করবেন সেটাও একটা ইম্পর্টেন্ট জায়গা। সো অনেকগুলো ব্যাপার এখানে থেকে যাচ্ছে আসলে। সো এই জন্য বলবো ডেফিনেটলি মিউট করে দিবেন, প্রোফাইল আগে করবেন না। আমি স্টেপ বাই স্টেপ যখন দেখাবো তখন করেন, অথবা তারপরের দিন করেন, আগেই হাত দেওয়ার দরকার না। যারা করছেন, কাজ করতেছেন, তাদের জন্য তো অবশ্যই অনেক বেশি শুভকামনা।
তো আমরা একটু কন্টিনিউ করি। ফাইবার বেসিক, যেহেতু বেসিক তার মানে বোঝা যাচ্ছে একদম ফাইবার সম্পর্কে ডিটেলস একটু আলোচনা করা। ফাইবার কি, ফাইবার কিভাবে কাজ করে, ফাইবারের আদ্যপান্ত, এগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। Fiverr is one of the largest freelancing platform. So one of the largest বলতে মার্কেটে অনেকগুলো আছে। আপওয়ার্ক রয়েছে, freelancer.com আছে, গরু আছে, এরকম বেশ কয়েকটা আছে। বাট ফাইবার এই মুহূর্তে আপওয়ার্ক এবং ফাইবারের মধ্যে যদিও এটা কন্ট্রোভার্সি থেকে যায়, কার কোনটা ভালো লাগে কার কোনটা খারাপ লাগে। দুইটাই ভালো, বাট দুইটার মডিউল দুই রকম। একটাতে হচ্ছে কাজ খুঁজে বের করা, আর আরেকটাতে হচ্ছে সার্ভিস সেল করা। এটাতে হচ্ছে সার্ভিস সেল করা। এখন এখানেই বলা হচ্ছে যে লার্জেস্ট ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম হোয়াট অ্যালাউস ফ্রিল্যান্সার্স টু অফার দেয়ার সার্ভিসেস এট প্রাইস স্টার্টিং ফ্রম $5। সো $5 সার্ভিস ওপেন করা যায় এখানে ফাইবারে, এবং এই $5 থেকে 80% আর্ন হবে যেটা আপনার, এবং 20% ফাইবার তার কমিশন হিসেবে কেটে নিবে। তার মানে আপনি যখন কোন একটা সার্ভিস দিতে চাইবেন, ধরেন সার্ভিস ওয়েল, বারবার এই কথাটা এখানে এত কিছু বোঝার দরকার নাই, সবই বুঝতে পারছেন। তো ফাইবার এগুলাকে দুইটা টার্মে আখ্যায়িত করে। সেটা হচ্ছে ফাইবারের ক্ষেত্রে সেগুলোকে বলি আমরা সার্ভিস। ফাইবার বেসিক্যালি সার্ভিস প্রোভাইড করে। অ্যান্ড সার্ভিসগুলো কীভাবে দেয়? প্রত্যেকটা মানুষ এক একটা সার্ভিস দেয়। অ্যান্ড সার্ভিসগুলো কীভাবে দেয়? তার গিগের ভিত্তিতে। তার গিগগুলো বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন মেনুর আন্ডারে, বিভিন্ন সাব ক্যাটাগরিতে, বিভিন্ন নিশের আন্ডারে থাকবে। হ্যাঁ, অ্যান্ড সেই নিশ হয়ে সে অ্যাকচুয়ালি তার সার্ভিসগুলো দিয়ে দিবে। প্রত্যেকটা মানুষ সার্ভিস হিসেবে দেয়, ফাইবার সেগুলো চিন্তা করে। অ্যান্ড আপওয়ার্কের ক্ষেত্রে কি? আপওয়ার্কের ক্ষেত্রে বায়াররা আসে, তার কাজ দিয়ে যায়, অ্যান্ড মানুষ তারকে এই আপওয়ার্কে সেটা ভেরিফাইড প্রোফাইল বানানোর পর সেগুলোকে একটু অপটিমাইজ করে অ্যান্ড সেগুলোকে জবের জন্য বিট করে। যার বিটটা ভালো মনে হয় তাকে কাজটা বায়ার দিয়ে দেয়, অ্যান্ড সেখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণে কমিশন রাখে। আপওয়ার্ক আগেই ছিল ওডেস্ক, অ্যান্ড ফাইবার অল টাইম ফাইবারই ছিল। অ্যান্ড আপওয়ার্ক, ওডেস্ক আর freelance.com এই দুইটা সাইটের সাথে অ্যাড হয়ে অ্যাকচুয়ালি পরে ওডেস্ক আর ইল্যান্স এই দুইটা সাইট অ্যাড হয়ে একসময় তারপর সেটা আপওয়ার্ক হয়েছে। সো আপওয়ার্ক অনেক প্রিমিয়াম বায়ারদের জন্য, যারা অ্যাকচুয়ালি প্রিমিয়াম লেভেলের কিছু কাজ খুঁজতে চায়, বা এখন যদি আমি বলি যে ফেসবুক অথরিটিও যদি কারো খুঁজতে যায়, তাহলে হয় তারা নিজেরা দিবে, সার্কুলার দিবে, অথবা যদি ভরসা করতে পারে যে খুবই রিমোট লেভেলের একটা কাজ দরকার, সো ফেসবুকওয়ালারা নিজেরা অ্যাকচুয়ালি ধরেন তাদের হয়ে একটা কাজ দিল আপওয়ার্কে, তারা ফাইবারে তেমন বেশি আসবে না, তারা সেভাবে কাজটা অন্যরা দিয়ে দিবে। ওয়েল, বড় বড় কোম্পানি, কানাডিয়ান স্টার্ট আপ বা $multi-billion যে স্টার্ট আপগুলো, সেগুলোর কাজগুলো বড় বড় লিজ বা কন্ট্রাক্টগুলো আপওয়ার্ক পায়। অ্যান্ড ফাইবার অবশ্যই সেখানে 3/1 আরও বেশি মোটামুটি ফাইবার নিয়ে নিচ্ছে বর্তমানে। তবে চিপ লেভেল বা ভালো লেভেলের যদি কোয়ালিটি সার্ভিস বলেন, ফাইবার অবশ্যই নাম্বার 1, বিকজ ফাইবার অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, টার্মিনোলজি আছে। অ্যান্ড এইখানে দেখেন 40 মিলিয়ন ট্রাফিক বর্তমানে, এটা অলমোস্ট 0.9 to 1.2 বিলিয়ন মান্থলি ভিজিটর্স আসা যাওয়া করে, এটা অ্যাভারেজ। অ্যান্ড টপ 5 কান্ট্রিজ ভিজিট ফাইবার, অবশ্যই ইউরোপ মার্কেট, USA, ব্রাজিল, অ্যান্ড অস্ট্রেলিয়া, নরওয়েজিয়ান, তো এইসব কান্ট্রির ভিজিটররা কানাডা এগুলোতে ভিজিট করে ফাইবারে। অ্যান্ড নিয়ারলি 1.9 পরিবর্তে বর্তমানে যতদূর 2.3 মিলিয়ন অডিয়েন্স ফ্রম বাংলাদেশ। সো মিক্স অফ বায়ার্স অ্যান্ড সেলার, মোটমাট 90 to 95% এভরিওয়ান ইজ সেলার, অ্যান্ড এখানে কিছু আছে বায়ার যারা বাই করে এখানে। কি বোঝাচ্ছি? সো তো আমি করতেছে। ওকে, আচ্ছা, এই টপ 5 কান্ট্রি এখানে দেখেন US, পাকিস্তান, ইন্ডিয়া, UK, বাংলাদেশ। পাকিস্তান, ইন্ডিয়া আর বাংলাদেশ খুব বড় লেভেলের এরা হচ্ছে সেলার। অ্যান্ড পাকিস্তান আর ইন্ডিয়ার দখলে ফাইবার। আমি যদি একটু সহজভাবে বলি, পাকিস্তান যখনই দেখবেন পাকিস্তান, ইন্ডিয়ানরা কই? ইন্ডিয়ানরা লুকায়া ব্যাকলিঙ্কের মধ্যে, এসিওর আন্ডারে ব্যাকলিঙ্কে যাবেন, দেখবেন ম্যাক্সিমাম ইন্ডিয়ান। অ্যান্ড বাকি সব কাজে দেখবেন পাকিস্তানিদের হাত আছে, বা এরা একটা হাত ঢুকায় কাজ করতেছে। বাংলাদেশ আছে, বাংলাদেশে প্রচুর দেখছেনই তো হ্যাপি বার্থডে মেসেজ দিতেছে, বা ভালো জায়গাও কিন্তু লেভেল 2, লেভেল 3 বা টপ রেটেড সেলার আছে। হ্যাঁ, আমাদের এখানে জিয়া ভাই আছেন আমাদের, সো জিয়া ভাইও কিন্তু
এখানে লেভেল 2 সেলার। আচ্ছা যাই হোক, আমরা সেখানে না যাই, আমরা আর এখানে সেক্ষেত্রে কি পরিমাণ বেশি মুভ করতেছে? ফাইবার প্রথম থেকে কেমন ছিল? .org কেউ মাইক্রোফোন অন করেন না প্লিজ। ওয়েল, ওয়েব্যাক মেশিন সম্পর্কে আমি আগেই বলে দিছি, archive.org, এখানে যাবেন, যে ফাইবার হিস্টোরি বোঝার চেষ্টা করবেন। যেটা অলরেডি তখন কনসেপ্ট যে তখনও $5 দিয়েই অ্যাকচুয়ালি তার লাইফস্টাইল শুরু। কত বন্ধ করছে, কিভাবে স্টার্ট হয়েছে, সাইটের অবস্থা কি ছিল, অনেক বেশি। এটাকে ক্যারিয়ার হিসেবে দেখতে পারেন, বাট ট্রাফিক 40 মিলিয়ন, যেখানে বাংলাদেশ থেকে 20 লাখ ট্রাফিক ঢোকে, অবশ্যই ভালো একটা সাইট। ডেফিনেটলি অর্থী, আপনি বললাম তো এটাকে ক্যারিয়ার হিসেবে দেখতে পারেন, বাট ফ্রিল্যান্সিং যদি বলেন তাহলে যারা ধরেন বাসায় এখনো স্টুডেন্ট অথবা বাসায় কাজ করতেছেন অথবা কাজের পাশাপাশি, তাদের জন্য ঠিক আছে। ফুল টাইম ডেফিনেটলি পসিবল, অনেক সময় রিস্কি হয়ে যায়, এই জন্য অনেক সময় বিজনেস মডেল চিন্তা করতে হয়, যেটা আমার আপকামিং এই কোর্সেই আপনি বুঝতে পারবেন যে শুধু ফাইবারই আপনার একমাত্র আর্নিং সোর্স না, আরো অনেক আর্নিং সোর্স ওয়েগুলো আমি দেখা দিব, কারণ এখানে হিউজ পরিমাণ মডিউল আমি এখানে অ্যাড করে রাখছি, যেগুলো আপনাদেরকে সবকিছু শেখাবো। তো হাউ ইজ ইট পসিবল? অ্যাজ এ ফ্রিল্যান্সার ইউ অফার দ্য সার্ভিস। অলরেডি বলে ফেলছি যে আপনার যেটা পারেন, আপনার যেটাতে স্কিল আছে, সেই জিনিসটা আপনাকে সেল করবেন। আপনি ধরেন ভালো ব্যাকলিং করতে পারেন, কি বলতেছেন, করতে হবে বা করা উচিত। সো এইভাবে প্ল্যাটফর্মটা কাজ করা, আমি তো বলবো ইজ ফাইবার বেস্ট টু স্টার্ট। এতদিন এটা নিয়ে খুব ভালো গবেষণা করছে, আর দরকার নেই। অবশ্যই। তো একই সাথে যদি ডাটা, এটা অ্যাকচুয়ালি যারা কপি রাইটার তারা তো বুঝতেছেন, ব্লগার, আপনি ব্লগারও এখানে হলে কাজ করতে পারবেন, ওয়েব ডিজাইনার, ওয়েব ডেভেলপার, দেন বুকস রিভিউয়ার, ভয়েস ওভার। আপনি যদি ভালো ভয়েস হয়, আপনি সেই ভয়েস ওভারটা এখানে সেল করতে পারবেন খুব ভালো। আর রিসেন্টলি এই মার্কেটটা খুব ইভলভিং। কেন ইভলভিং? কারণ এখন জানেন কিনা যে পডকাস্ট যে কন্টেন্টটা, পডকাস্ট তো বুঝি যে কোনো একটা ব্লগের মধ্যে অথবা একটা কন্টেন্টই শুধুমাত্র অডিও থ্রুতে চলছে, কোনো লেখা নাই, কোনো ভিডিও নাই, শুধুমাত্র অডিও বাজতেছে, ওটাই তো পডকাস্ট। সো ভয়েস ওভারের এখন এই মুহূর্তে খুব ভালো ডিমান্ড মার্কেটে। আপনি দেখবেন যে ওই 30 সেকেন্ডস এর একটা ভয়েস দিয়ে আপনি $5 $10 ইনকাম করতে পারতেছেন। এখানে বেশ অনেকগুলো জায়গা আছে যে ভিডিওতেই পাবেন আশা করি ভয়েস ওভার, সরি মিউজিকে পাওয়ার কথা, এই যে ভয়েস ওভার। তো এটার জন্য তো কোনো স্কিল দরকার নাই, এটার অলরেডি আপনার স্কিল আছে, আপনার ভয়েস ভালো, আপনি ভালো ইংলিশ পারেন, সো আপনি ইজিলি এখানে আপনার ভয়েসটাকে সেল করতে পারেন। যে দেখেন কি করতেছে, আই উইল রেকর্ড এ প্রফেশনাল আমেরিকান মেল ভয়েস ওভার, $35 এবং টপ রেটেড সেলার। আমরা প্রোফাইল ভিজিট আজকে করবো না, গিগ স্টার্ট করতে পারবেন এবং খুব সহজেই পারবেন। ওইটার এক্সাম্পল হিসেবে আমি দেখাইছিলাম বাংলাদেশি ভাইরা কি করে। হ্যাঁ, কাজ পাওয়া, অনেকে হয়তো বলতে পারেন যে ভাই কাজ পাওয়া যায় না, কঠিন। ডেফিনেটলি ওর জন্য মার্কেটিং কিছু মেথড তো আছেই। সেল হয় সেটা যদি একটু। আর বেস্ট সেলিং গিগস এর ব্যাপারে কেউ কিছু বলতে পারবেন আমাকে? এর আগে আমি 2বার 3বার 4বার মানে কথায় বলছিলাম অনেকবার বেস্ট সেলিং গিগস নিয়ে, যে কোন জিনিসটা ফাইবারে এখন বেস্ট সেল হচ্ছে বা গিগটা খুব ভালো চলতেছে, এরকম এনিওয়ান? হ্যালো, মানে বুঝলাম না জানতে চাচ্ছেন সঠিক। ওয়েল, বেস্ট সেলিং ফাইবারে বর্তমানে বেস্ট সেলিং মার্কেটটা কোনটা একটু বলতে পারবেন? ফাইবারে আমি যতটুকু ঘাটতি ওখানে দেখলাম যে গ্রাফিক ডিজাইনিং করে আর কি, তাদের ইতে বেশি আর কি। হ্যাঁ, রাইট। কাজের পরিধি বা রেঞ্জ যদি বলি, 1 নম্বরে আসবে হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, বিকজ গ্রাফিক্স ইজ এভরিওয়্যার। প্রচুর গ্রাফিক্স ডিজাইনে কাজ পাবেন, তবে সেগুলোর মানে ডলার হিসেবে কম, $5 $10 $15। হ্যাঁ, $10 দিয়ে একটা লোগো ডিজাইন করা নেবে, সেখানে $5 হচ্ছে একটা রিচ টিপস হিসেবে রিচ ডলার, $15 একটা লোগো ডিজাইন করা নেবে। সো বাংলাদেশি ডলার মানে মোটামুটি আমাদের এখানে মিরপুর 10 আছে, সেম একই টাকাও চার্জ করে। সো ফাইবার হচ্ছে সেরকম। তারপর
এখানে মানে গ্রাফিক্স ডিজাইনের প্রচুর কাজ আছে, বাট সেগুলো ছোট বা কম দাম এরকম। এবার আসি গ্রাফিক্স ডিজাইনের পর সবচেয়ে বেশি কাজ আছে ভিডিওতে, অ্যান্ড ভিডিও এডিটিং বা ওই ক্যাটাগরি যদি বলি, প্রচুর হিউজ ডিমান্ড আছে দেখি, বিকজ প্রতি মিনিট ইউটিউবে প্রায় 300 ঘন্টা বা 400 ঘন্টার বেশি ভিডিও আপলোড হচ্ছে। সো এখানে ভিডিও এডিটিংয়েও প্রচুর টাকা অ্যান্ড প্রচুর বেশি কাজ আসতেছে। ওয়েল, ভিডিও হচ্ছে বিজনেসের প্রথম একটা ওয়েপন বলতে পারেন, হ্যাঁ। অ্যান্ড ভিডিওর এখানে সবচেয়ে বেশি ইনকাম করা সম্ভব, বিকজ একটা ভিডিও 10 থেকে 15 সেকেন্ড, হ্যাঁ, যে শর্ট ভিডিও অ্যাডস, আমি সেখানেও যদি আসি, আমরা নলেজ জানার জন্য এই জিনিসগুলো দেখতেছি, আমরা এখানে কাজ করব তার জন্য না, প্রতিটা জিনিস কাজ হিসেবে না, বাট হিসেবে দেখি লোকাল সেলার তাদের আইডিয়াটা একটু দেখি। ওয়েল দেখেন, লেভেল 2 সেলার 105। সো এখানে দেখেন $70, $50, $20, $30 দেখছেন। এখানে কাজ $10 ম্যাক্সিমাম দেখবেন। $5 যারা কাজ করে তাদের বলবো যে তারা এখানে মার্কেট নষ্ট করতে আসছে। ওয়েল, এটা আমার আদর্শ সেলার লাগতেছে এখানে $15। আচ্ছা দেখি, এই যে ওয়েল দেখেন ভার্টিক্যাল তার একটা রেঞ্জ রেশিও দিয়ে দিছে 15 সেকেন্ডের জন্য। তার স্কিলটা এখানে শো করতেছে 15 সেকেন্ডের জন্য সে চার্জ করতেছে $15। ওয়েল, ডিজাইন পার্ক এটা ভালো, 12 ঘন্টা আগে লাস্ট ডেলিভারি করছে, রাতে কাজ করে এখন হয়তো করছে। দেখেন লেভেল 2 সেলার, ওকে ভালো। আচ্ছা ঠিক আছে, দেখি কত আগের থেকে আছে। মে 2018 থেকে আছে, মার্চ 2018 থেকে। সো 2 বছরে লেভেল 2 সেলার হয়েছে। যেই আসুক না কেন, ফাইবারে যদি 2 বছর সময় দেয়, অ্যাটলিস্ট আমাদের যে কয়েকজন স্টুডেন্ট আছেন সবাই লেভেল 2তে চলে যাবেন, এটা আমি গ্যারান্টিড বলতে পারি, ঠিক আছে। তবে যদি ইচ্ছা থাকে অ্যান্ড মনে বিশ্বাস থাকে তাহলে, বিকজ বাংলাদেশি যাদের দেখবেন তাদের সাথে যদি নিজের তুলনা করেন, আমি এখানে অহংকার বা শয়তান বা ওগুলা বলতেছি না, তবে অ্যাকচুয়ালি আপনি বেশি ডিজার্ভ করেন, আমি এটা বলতেছি, বুঝতে পারছেন। আচ্ছা, আমি আবার নিচে নামি। আমরা কাজ জানি, মেইন কথা হচ্ছে আমরা কাজ জানি। সো আমরা ফেরত আসি ফাইবার সম্পর্কে আর একটু বিস্তারিত জানার জন্য। বেস্ট সেলিং গিগসের যেটা বললাম যে প্রথমে অ্যাকচুয়ালি গ্রাফিক্স ডিজাইন, তারপর হচ্ছে ভিডিও মার্কেটিং, তারপরে হচ্ছে আমাদের এসইও বা ডিজিটাল মার্কেটিং। অ্যান্ড ডিজিটাল মার্কেটিংয়ের কাজের যে ফ্রিকোয়েন্সি সেইটা আবার 2 নম্বরে। ওয়েল, 2 নম্বরে বলতে আমি বলতে চাচ্ছি যে কাজ গ্রাফিক্স ডিজাইনের পরে সবচেয়ে বেশি আসে, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে। অ্যান্ড 2 নম্বরে হচ্ছে ভিডিও, 3 নম্বরে হচ্ছে ভিডিও এডিটিং, কাজের ফ্রিকোয়েন্সি। অ্যান্ড এদিক দিয়ে আবার গ্রাফিক্স ডিজাইনের কাজ তো পেমেন্ট খুবই কম, আবার ভিডিও এডিটিংয়ে সবচেয়ে বেশি, ডিজিটাল মার্কেটিংয়ে লিড জেনারেশন, এসইও এগুলোর ক্ষেত্রে আবার সেকেন্ডে পেমেন্ট। সো এই 3টা ইন্ডাস্ট্রি ফাইবারে খুবই ট্রেন্ডিং, খুব ভালো চলতেছে। অ্যান্ড এদের থেকে সর্বসাকুল্যে আলাদা হচ্ছে ডিজাইনার অ্যান্ড ডেভেলপার। এরা কাজ কম পায়, এরা তেমন একটা বেশি কাজ পায় না, তবে 1টা 2টা বাড়ি দিলেই এনাফ, মাসে এরা 4টা 5টা কাজ করলেই এনাফ। এটাই একটু বলতে চাচ্ছিলাম, মানে ওয়েব দিয়ে যারা কাজ করে তাদের মানে টাকাটা অনেক বেশি পাওয়া যায়। ওই যে আমার আব্বু তো আবার তার কথা বলি, সেও অ্যাকচুয়ালি মানে একটা বসাতেই মানুষের থেকে লাখ লাখ টাকা মেরে দেয়, মানে সহজ কথা সে ইন্স্যুরেন্স করায়। সো সে সেই কাজটা ভালো পারে, মানে এইটা দিয়েই একদম ঢাকায় খুব নাম করা। সো তার বায়ার হচ্ছে ভালো, মাসে 2টা 3টা ইন্স্যুরেন্স করালেই তার হয়ে যায়। সো সেই অ্যামাউন্টে সে ইন্স্যুরেন্স করায় সরকারি জুনিয়র কর্পোরেশন। সো এরকম ওয়েব ডিজাইনাররাও হচ্ছে সেরকম, 2টা 3টা করাবে কিন্তু এমন ডলার চার্জ করবে, দ্যাটস ইট, এনাফ হয়ে যায়। $150, $200, $300। ওয়ার্ডপ্রেসের মিনিমাম কাজ বাংলাদেশিরাও $30 নিচে কেউ চার্জ করে না, এটুকু আমি বলতে পারি। যারা হ্যাঁ প্রথম নতুন করে হয়তো $5 কাজ করে, কিন্তু রিভিউ বা টিপস আকারে সেটা $20 ব্যবস্থা রাখে। অ্যাকচুয়ালি একটা ভালো ডিজাইন আর ডেভেলপার তাদের হিউজ ডিমান্ড, অ্যান্ড যত ল্যান্ডিং পেজ দেখবেন সব তো এখান দিয়েই তৈরি হয়। সো আমি আসলে আপনাদের বেসিক ডিজাইনের কনসেপ্টটাও যাওয়ার আগে দিয়ে যাব, 200 ঘন্টার ভিতরে এটাও ফিট করে দিয়ে যাব। আচ্ছা, তবে মেইন আমাদের ফোকাস থাকবে এসইওতে, আমরা সামনে আগাই। তবে আমি জাস্ট একটু আইডিয়া দিতে চাচ্ছিলাম যে বেস্ট সেলিং গিগসের মধ্যে
আমাদের ডিজিটাল মার্কেটিং পার্সপেক্টিভে আমাদের ইন্ডাস্ট্রির আশপাশে যারা আছেন বা আমাদের আশপাশে এইখানে যারা ট্যাগ হিসেবে যুক্ত হবে তাদের মধ্যে হ্যাঁ ভিডিও এডিটর বা ভিডিও মার্কেটার, তারপর হচ্ছে গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সার এরা, তারপর হচ্ছে এসইও মার্কেটার বা আমরা, মোটামুটি আমরা আমাদের সার্কেলের ভিতরে এভাবেই কাজ করতেছি। অ্যান্ড টার্মিনোলজি এটা আমাদের দরকার, একটু আসি। ধারণা দেই আমরা যারা ডিজাইনার অলরেডি অনেক যদি ডেভেলপ দেওয়া অসম্ভব, অথবা বিশেষ করে ওয়ার্ডপ্রেসে এখানে ডিমান্ড অনেক বেশি। সাইট আপনি ওয়েবসাইট ডেভেলপিং স্টুডেন্ট যেহেতু ডিজিটাল মার্কেটিং, আপনাদেরকে আমি অবশ্যই ওয়ার্ডপ্রেস এমন ভাবে দেখাবো যাতে আপনারা দুইটা এরিয়াতে কাজ করতে পারেন, এসইওতেও কাজ করতে পারেন, সোশ্যাল মিডিয়াতেও কাজ করতে পারেন এবং সেই সাথে ওয়ার্ডপ্রেসেও কাজ করতে পারেন। সো হোপফুলি এটাতে প্রবলেম হবে না। সো দেখেন এখানে অনেকগুলো কাজের এরিয়া আছে। বেসেলিং গিগের মধ্যে কিওয়ার্ড রিসার্চের গিগ প্রচুর সেল হয়। ওয়েব 2 এটা অনেক সেল হতো একটা সময়, এখনো সেল হয়, একদমই যে হয় না তা না, ডেফিনেটলি সেল হয় এখনো। পিবিএন, গেস্ট পোস্টিং, দেন ওয়েবসাইট অডিট, এগুলো আমি প্রত্যেকটার এক্সাম্পল আপনাদের দেখাবো যে এটা কোন লেভেলে সেল হয়। কিছু টার্মিনোলজি যদি দেখতে চাই আমরা, যে ফাইবারে এমন কিছু টার্মিনোলজি যেগুলো খুব ফ্রিকুয়েন্টলি ইউজ হয় এবং এগুলো আপনাদের আগে থেকে জানা উচিত। সেরকম হচ্ছে আপনার প্রথমে হচ্ছে কাস্টম অফার। কাস্টম অফারটা হচ্ছে অর্থাৎ আপনি যখন কোনো কাউকে নিজে থেকে বাই রিকোয়েস্ট পাঠাবেন, ফাইবারে একটা সেগমেন্ট আছে বাই রিকোয়েস্ট পাঠানো যায়, আপনি আপনার কোনো গিগকে প্রমোট করতে পারবেন। সো এখানে বলা হচ্ছে যে আপনার an exclusive proposal that a seller can create in response to specific requirement from a buyer, এবং এটা হতে পারে বায়ার রিকোয়েস্টে, হতে পারে আপনি ডিরেক্টলি যে আপনার এক্সিস্টিং ক্লায়েন্ট সেটাকেও আপনি কাস্টম অফার পাঠাতে পারেন। এটা অনেকগুলো এরিয়া হতে পারে, তার মানে আপনি নিজেই একটা অফার তৈরি করে ক্লায়েন্টকে বানাচ্ছেন, এটি কাস্টম অফার। গিগ এক্সট্রাস মানে গিগ মানে তো বুঝি, এখানে গিগ বলতে সার্ভিসকে বোঝানো হয়। এখানে গিগ বলতে সার্ভিস, যে আপনি লোগো ডিজাইন সার্ভিস দিবেন তার মানে ওটা হচ্ছে গিগ। হ্যাঁ, আপনি যে লোগো ডিজাইন সার্ভিসটা দিবেন সেটা হচ্ছে গিগ। তাহলে এটাই বলা হচ্ছে যে এখানে গিগে এক্সট্রা কি, ধরেন আপনি বললেন যে $5 একটা লোগো ডিজাইন করে দিবেন, এটা হচ্ছে একটা সার্ভিস। একই সাথে আপনি এক্সট্রা কিছু দিচ্ছেন। এক্সট্রা কি, যে $5 আমি লোগো দিব, কিন্তু $5 আমি মেইন যে পিএইচডি ফাইল অথবা এআই ফাইল সেটা দিব না। ওইটা পেতে হলে আমাকে এক্সট্রা আরো $5 দিতে হবে। তার মানে ওই যে এক্সট্রাটা ওইটাকে বলা হচ্ছে গিগ এক্সট্রা। অথবা ধরেন আমি বললাম যে আমি কিওয়ার্ড রিসার্চ করে দিব, কিওয়ার্ড রিসার্চের জন্য ধরেন $10 চার্জ করব, কিন্তু আমি যদি কম্পিটিটর অ্যানালাইসিসও করে দিতে চাই তাহলে এটার জন্য আমাকে আরো এক্সট্রা $10 দিতে হবে। তার মানে ওইটা হচ্ছে গিগ এক্সট্রা, যেটা হচ্ছে কম্পিটিটর রিসার্চ করে দেওয়ার। এটাই বলছে গিগ এক্সট্রা, যে অ্যাডিশনাল সার্ভিসেস অফার্ড আপ অন টপ অফ দ্য সেলার গিগস। তো ফাইবার স্টার্ট হয়েছে $5 গিগ দিয়ে, বাট আপনি একই সাথে একই গিগে মাল্টি সেগমেন্ট ইউজ করতে পারেন। আমি একটু দেখাই, একটা ওয়েল, আপনি প্রথম অবস্থায় 4টা এই ধরনের প্যাকেজ তৈরি করতে পারবেন 4টা গিগে। 7টা গিগ তৈরি করতে পারবেন 0 লেভেল সেলারে, বাট 7টার মধ্যে 4টায় বা এরকম, হ্যাঁ 4টায় এরকম প্যাকেজ দিতে পারবেন, বাকি 3টায় পারবেন না, না যেন 5টায় এরকম প্যাকেজ দিতে পারবেন, বাকি 2টায় পারবেন না। মাল্টিপল গিগ এটাকে বলে। আর্নিং ক্লিয়ারেন্স এটা হচ্ছে আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ শেষ করবেন এবং ক্লায়েন্ট কনফার্মেশন দিয়ে দিবে, সেই কনফার্মেশনের 14 দিন পরে বেসিক্যালি বিলটা অ্যাভেলেবল হয় আপনার অ্যাকাউন্টে। তার মানে তখন আপনি বিলটা উইথড্র করতে পারবেন আপনার ব্যাংকে। সো ওইটাই বলছে আর্নিং ক্লিয়ারেন্স। সো এটা 14 ডেজ, বাট এটা 7 ডেজও হয়, বাট এটা ডিপেন্ড করে সেলার লেভেলের উপরে। প্রমোশনাল কন্টেন্ট এটা আসলে যারা লেভেল 2 লেভেল 3 সেলার হয়, লেভেল 2 অথবা টপ রেটেড সেলার যারা আছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। সেটা হচ্ছে আমরা তো যখন কোনো গিগ ওপেন করি ওটার প্রমোশন নিজেদেরকে চালাতে হয়, বাট আপনি যখন লেভেল 2 সেলার হয়ে যাবেন অথবা টপ রেটেড,
তখন ফাইবার নিজেই আপনার গিগটাকে প্রমোট করবে, হয়তো ইমেলের থ্রোতে অথবা ফেসবুক অ্যাড, গুগল অ্যাডের থ্রোতে। এটাই বলছে প্রমোশনাল লিস্টিং। কাস্টমার সাকসেস প্রোগ্রাম এটা শুধুমাত্র পসিবল, এটা জাস্ট একটা বেনিফিট, ফাইবার থেকে একটা বেনিফিট পাওয়া, যে এবং এই বেনিফিটটা তারাই পায় যারা লেভেল 2 সেলার এবং টপ রেটেড সেলার হয়, তারাই বেসিক্যালি এই ইয়াটা পায়। তো কাস্টমার সাকসেস প্রোগ্রামটা হচ্ছে যে হয়তো এক্সট্রা কিছু বিজনেস ফ্যাসিলিটি অথবা এক্সট্রা কিছু বেনিফিটস ফাইবার থেকে পাই, এটাই জাস্ট বলা হচ্ছে। দেন ভিআইপি সাপোর্ট, এটা হচ্ছে টপ রেটেড সেলার যারা, তারা বেসিক্যালি পেয়ে থাকে। যে আপনার গিগে কোনো সমস্যা হচ্ছে, আপনি সেল পাচ্ছেন না, অথবা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন ঠিক মতো হচ্ছে না, তো এই টাইপের সাপোর্ট হলো শুধুমাত্র টপ রেটেড সেলাররা পেয়ে থাকে। আর কাস্টমারটা লেভেল 2 সেলার এবং টপ রেটেড সেলার দুইজন পেয়ে থাকে। অ্যান্ড ডেজ ওয়ার্নিং উইদাউট ওয়ার্নিং, সেটা হচ্ছে আপনি যখন কোনো সার্ভিস ওপেন করবেন এবং সার্ভিসটা খুব ভালোভাবে সেল হতে থাকবে এবং ফাইবারের কোনো পলিসি ভায়োলেট যদি হয়ে থাকে কোনোভাবেই, যে ধরেন আপনি কোনো ক্লায়েন্টকে গালি দিয়েছেন, সো ওটা কিন্তু পলিসি ভায়োলেট করবে, সো আপনি একটা ওয়ার্নিংস পাবেন। সো ওই ওয়ার্নিংস এর কারণে আপনার প্রোফাইলের ইয়া কমে যাবে, স্ট্যাবলনেস কমে যাবে অথবা স্ট্রেংথ কমে যাবে, আপনার র্যাঙ্ক কম পাবেন, আপনার লেভেল বাড়বে না কখনো, ইভেন আপনার প্রোফাইলটা সাসপেন্ড হয়ে যেতে পারে। সো এই টাইপের কোনো কাজ করা যাবে না। বেশ কিছু বিধিনিষেধ আছে, আমি আপকামিং এই যে সেগমেন্ট আছে যে ফাইবার পলিসিস, ওটা যে দেখাচ্ছি যে কি কি কাজ আপনারা কখনোই করবেন না, সেটাই বলা হচ্ছে। সো এটা হচ্ছে জাস্ট কোনো পলিসি ভায়োলেট না করাটাই ওটি ডেজ উইদাউট ওয়ার্নিংস নামে পরিচিত। এবার আসি ফাইবার লেভেল। বেসিক্যালি ফাইবারের 4টা লেভেল থাকে। একটা হচ্ছে নিউ সেলার, লেভেল 1 সেলার, লেভেল 2 সেলার, টপ রেট সেলার, 4টা সেগমেন্ট। আপনি যখন অ্যাকাউন্ট করবেন তখন আপনি নিউ লেভেল সেলার হিসেবে কাউন্টেড হবেন তাদের কাছে, তার মানে নিউ সেলার। কিছুদিন পরে কিছু রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হয় এবং সেই রিকোয়ারমেন্ট গুলো কমপ্লিট হলে আপনি লেভেল 1 সেলার হবেন। আরো কিছু রিকোয়ারমেন্ট থাকে যেগুলো কমপ্লিট হলে আপনার লেভেল 2 সেলার হবেন, এবং আরো বেশি বেশি রিকোয়ারমেন্ট যদি ফিল আপ হয় তাহলে আপনি টপ রেটেড সেলার হবেন। এখন কোনটার কি বেনিফিটস, কোনটার কি রিকোয়ারমেন্ট, সেটা যদি আমরা একটু দেখি তাহলে হয়তো আর ডিটেইলস বুঝতে পারবো। নিউ সেলারটা কি অলরেডি বলে ফেললাম, যে যারা একদম নতুন অ্যাকাউন্ট করে ফেল। এটা কি মানে আপনি নতুন সেলার হলে কি করবে, অথবা এখানে মানে অ্যাকাউন্ট, এই যে 5টা গিগ মাল্টিপলস, মানে 3টা করে সার্ভিস দেখাইতে পারবেন, সিলভার, গোল্ড, তারপর হচ্ছে ওরকম যে অপশনগুলো, ওগুলো সিলভার, গোল্ড, ওগুলা এলিট, এগুলো আপনারা লিখতে পারবেন। 5টা গিগ মাল্টিপল আর 2টা এক্সট্রা, জাস্ট একটা সার্ভিস দেখাইতে পারবেন। $5 নাহলে $10 নাহলে $20। আর্নিং ক্লিয়ারেন্স 14 দিনের মধ্যে আর্নিং ক্লিয়ারেন্স পেয়ে যাবেন। করলেই ঠিক আছে। দেখেন এটা তার 6টা গিগ আছে, মানে 6টা সার্ভিস। সে আরো বেশি পারতো, বাট সে এই কয়েকটা ওপেন করে রাখছে। তো এইরকম কয়টা 7টা সার্ভিস আপনি ওপেন করতে পারবেন লেভেল 1 সেলারে। দেন কয়টা গিগ এক্সট্রা, আপনি যখন নতুন থাকবেন তখন আপনি 2টা গিগ এক্সট্রা ইউজ করতে পারেন। গিগ এক্সট্রা কোনটা, যে এই সার্ভিসটার সাথে এক্সট্রা কিছু দিচ্ছেন সেটা বলছে হচ্ছে গিগ এক্সট্রা। দেন 5টা গিগ মাল্টিপল, এই 7টার মধ্যে আপনি 5টার মাল্টিপল গিগ, একই গিগের মধ্যে মাল্টিপল সার্ভিস ওপেন করতে পারবেন। দেন আপনি যখন কোনো ক্লায়েন্টকে কাস্টম অফার পাঠাবেন তখন সর্বোচ্চ $5,000 অফার পাঠাতে পারবেন, এবং আপনার যে আর্নিংসটা থাকবে, ধরেন এই সপ্তাহে আপনি $5 আর্ন করছেন, ধরেন আজকে আর্ন করছেন, এবং কোনো ক্লায়েন্টের কাজ কমপ্লিট করে দিয়েছেন এবং ক্লায়েন্ট ওকে দিয়ে দিয়েছে, মানে জব ডান, তাহলে আপনার আজ থেকে 14 দিন পরে ওই পেমেন্টটা আপনার অ্যাকাউন্টে জমা হবে উইথড্র করার জন্য। বাট উইথড্রয়াল প্রসেস যদি বলি, মিনিমাম $20 হতে হবে ফাইবার থেকে অন্য অ্যাকাউন্টে নিয়ে যাওয়ার জন্য। সো আমরা এটা পরে আসছি উইথড্রয়াল মেথডে। সো নিউ সেলারের সুবিধাটা অলরেডি বুঝছেন, যে সর্বোচ্চ 7টা গিগ ওপেন করতে পারবেন, মানে 7টা সার্ভিস। তো 7টা সার্ভিস তো খারাপ না, 7টা সার্ভিসে যদি একটা সার্ভিসই কোনোভাবে ক্লিক করে যায়, খুব ভালো পারফর্ম করে, তাহলে তো আর কিছু লাগে না, ওই একটা সার্ভিস সেল করে আপনি কন্টিনিউয়াসলি কাজ করতে পারবেন।
ওকে, লেভেল 1 সেলার হতে কি কি করতে হবে, কি লাগবে? আপনি যদি লেভেল 1 সেলার হতে চান, এই যে রিকোয়ারমেন্ট এখানে বলছে, রিকোয়ারমেন্ট কি, আপনাকে মিনিমাম 2 মাস মানে 60 ডেজ ফাইবারে থাকতে হবে, মিনিমাম 60 ডেজ থাকলে, এবং অ্যাক্টিভ সেলার হিসেবে থাকতে হবে, তাহলে আপনার লেভেল 1 হওয়ার একটা চান্স থাকবে। মিনিমাম 10টা সার্ভিস সেল করতে হবে, ইন্ডিভিজুয়াল 10টা, এক ব্যক্তির কাছে 10টা সেটা না, 10 জনের কাছে 10টা সেল করতে হবে, এইটা ফাইবার বলে দিচ্ছে। এবং আপনি টোটাল 60 ডেজের মধ্যে 10টা সার্ভিস এবং $400 ইনকাম করতে হবে। যদি $400 ইনকাম করেন তাহলে আপনি লেভেল 1 সেলার ঠিক নেক্সট মান্থে 15 তারিখে হয়ে যাবেন, কারণ ফাইবার বেসিক্যালি প্রতি মাসে 15 তারিখে অ্যাকাউন্ট আপডেট করে। সো ধরেন আপনি মের 15 তারিখে, সরি এটা জুন, এপ্রিলের 15 তারিখে কাজ স্টার্ট করছেন অথবা 14 তারিখে কাজ স্টার্ট করছেন। হ্যালো, জি, আপনি একটু বলতে চাচ্ছিলাম আজকে 15 তারিখ। সরি বুঝলাম না। আমি বলতে চাচ্ছিলাম আজকে 15 তারিখ, মানে আজকে আপডেট হবে তাহলে একটা। অবশ্যই অবশ্যই, আপডেট হবে এবং কারো কপাল খুলবে আর কারো কপাল খুলবে। ইয়েস অবশ্যই, টপ রেটেড সেলারও লেভেল 2 তে চলে যায়, আবার লেভেল 2 আবার টপ রেটেডে চলে যায়, অ্যান্ড এগুলাই হ্যাঁ অ্যালগোরিদমে হ্যাঁ ইন্ডেক্সিং হয়। সো এইদিকে 15 তারিখে 2 মাস হয়ে গেল, 10টা কাজ শেষ করছেন এবং $400 আর্ন করছেন। আপনি এই মাসের 15 তারিখে লেভেল 1 সেলার হয়ে যাবেন। লেভেল 1 সেলার বলতে এই যে এখানে নিচে একটা ইয়া থাকবে, অপশন থাকবে লেভেল 1। কি কি লাগবে আবার দেখে নেন। 2 মাস থাকতে হবে, 10টা গিগ সেল করতে হবে এবং $400 আর্ন করতে হবে। এবং আরো কয়েকটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে এই 60 ডেজের মধ্যে আপনার মিনিমাম রেটিং 4.8 হতে হবে। এই যে দেখেন রেটিং কোথায় দেখা যাচ্ছে, এই যে 4.9 রেটিং, এরকম 4.8 রেটিং হতে হবে মিনিমাম 5 স্কেলে, 5 মধ্যে 4.8। 90% রেসপন্স রেট, অর্থাৎ কেউ যদি আপনাকে মেসেজ করে তাকে উইদিন 1 মিনিট 2 মিনিটের মধ্যে অ্যান্সার করতে হবে। যদি না করেন তাহলে আপনার এটার 90% রাখা খুব টাফ হয়ে যায়। এই জন্য বেটার অপশন সবসময় ট্রাই করবেন যে ফাইবারটা যেন অবশ্যই মোবাইলের অ্যাপসে থাকে, অর্থাৎ ওদের অ্যান্ড্রয়েড অ্যাপস আছে, আপনি একটু সার্চ দিলে পাবেন। কারণ আপনি মোবাইলে সবসময় নেট অ্যাভেলেবেল থাকে, আপনি যদি সবসময় পিসিতে বসেন না, অধিকাংশ টাইমেই লেভেলটা কমে যায় শুধুমাত্র এই একটা কারণে। সবকিছু ভালো পারফর্ম করতেছে, কারণ এই ধরেন আপনি লেভেল 1 হয়ে গেছেন, 1 মাস পরে আপনার এইটা আর ঠিক মতো কাজ করলো না, যে এটাকে ধরেন 89% রেসপন্স রেট হয়ে গেছে, তাহলে কিন্তু আপনি আবার এই লেভেল 1 থেকে বের হয়ে নিউ সেলার হিসেবে কাউন্টেড হবেন, তখন আপনার ডিমোশন হবে। কারণ প্রতি 15 তারিখে সে এইগুলো কনফার্ম করে যে 90% রেসপন্স রেট হতে হবে, 4.8 স্টার রেটিং হতে হবে, অর্ডার কমপ্লিশন 90%। ধরেন আপনার এই উইকে 10টা অর্ডার আসছে, 9টা অর্ডার আপনাকে মিনিমাম কভার করতে হবে। আপনি যদি 2টা অর্ডার করেন আর ডিনাই করেন যে আমি কাজ করব না, তাহলে আপনার কিন্তু সেটা 80% হয়ে যাবে এবং আপনার লেভেল 1 হওয়া আর হবে না। আবার যদি হয়েও থাকেন পরবর্তী মাসে আপনার ডিমোশন হয়ে যাবে। সো অ্যাকাউন্ট রিলেভেন্ট কিন্তু বেশ কিছু নিয়ম কানুন আছে, এই জন্যই ফাইবার এই লেভেলে আসছে, এই জন্যই ফাইবার আজকে এই পর্যায়ে, কারণ তারা এত পলিসি মেনটেন করে। এবং এটা ডেফিনেটলি আমার কাছে মনে হয় পজিটিভ, কারণ যারা সিরিয়াস ফ্রিল্যান্সিং করতে চায় তাদের জন্য অবশ্যই এটা ভালো একটা উদ্যোগ। বাট তারপরেও অনেক রুলগুলো অনেক স্ট্রিক্ট, বিশেষ করে এই রুলটা একটু বেশি স্ট্রিক্ট মনে হয়, কারণ লেভেল আসলে কমে যায়। অন টাইম ডেলিভারি, ডেফিনেটলি আপনি যদি কোনো একটা গিগের জন্য 3 ডে। হ্যালো, কেউ কিছু বলতেছিলেন? জি, আমি বলতেছিলাম মানে এটা তো খুব চ্যালেঞ্জিং হয়ে যায়, কারণ আমাদের টাইম জোন তো মানে বেশিরভাগ বাইরের থেকে আলাদা, মানে রাত্রে বেশিরভাগ কাজ করতে হয়। এর জন্যই আমি আমাদের ইয়াতে ভালো ছিল, আমার সব বন্ধু বান্ধবী অনেক ভালো একটা স্কেলে আছে। আমি আসলে কলেজের টাইমে প্রচুর ফ্রিল্যান্সিং করে আসলে উদ্ভাস মেনটেন মানে ভার্সিটি ওটা মেনটেন করা হয় নাই। সো আসলে পরে এটার ইয়াটা বুঝতে পারছি, ইফেক্টিভনেসটা বুঝতে পারছি। অ্যান্ড হয়তো কলেজ টাইম বা স্কুল টাইমে শক্তিটা অনেক বেশি থাকে, প্রচুর থাকে। সো রাতের পর রাত দিনের পর দিন কাজ করে অনেক ইনকাম করা যায়, কিন্তু আসলে রাত জেগে জেগে এই অর্ডারগুলো রিসিভ করা, বুঝছেন,
এটা একসময় টর্চার মনে হয়েছে, অ্যান্ড ইন্টারমিডিয়েটে খারাপ রেজাল্টের পর আরও টর্চার মনে হয়েছিল। ওয়েল, এর জন্যই আসলে বাদ দিয়ে দিছিলাম, দ্যাটস দ্য পয়েন্ট। বাট এখন আবার শুরু করা যায়। আমি যদি ট্রেনার না হইতাম বা আমি যদি ওই রিলেটেড ফিল্ডে না যেতাম, তাহলে আবার ফ্রিল্যান্সিংই করতাম, এটাই। কিন্তু আপনি অর্ডার রিসিভ করতে পারবেন, ওই যে আমি বললাম যে অ্যাপস আছে, অ্যাপসটা নামায় ফেলবেন। অ্যান্ড অ্যাপস দিয়ে একটা মজার জিনিস হচ্ছে যে অ্যাপস দিয়ে ডুয়েল ডিভাইস আপনি যেটা বললেন ওইটা করবে না। আপনার যখন একটা দুইটা তিনটা অর্ডার আসা শুরু হবে, অবশ্যই তো প্রথম অর্ডারের টাইমে আপনি ওয়েবসাইট করবেন, ওয়েবসাইট থেকে ম্যানেজ করবেন। দেন আপনি একটা অর্ডার হয়ে গেছে, দেন আপনি অ্যাপসটা নামায় ফেলেন, অ্যাপসটার ভিতরে লগ ইন ইনফরমেশন আর আইডিটা দিয়ে দেন, তাহলে আর অসুবিধা হবে না। বাট একটা জিনিস, যদি মোবাইল দিয়ে করেন, মোবাইলের ওয়েব থেকে যান, সে ফর এক্সাম্পল এটা হচ্ছে ওয়েব, তাই না? এখন ডেস্কটপেও অ্যাপস থাকতে পারে, আবার মোবাইলেও অ্যাপস থাকতে পারে। এখন যদি ডেস্কটপের ওয়েব হয়ে যান বা সেম একইভাবে যদি মোবাইলের ওয়েব হয়ে যদি ফাইবার লগ ইন করেন, দেন একটা আপনার কাছে অসুবিধার কি ফ্যাক্টর থাকতে পারে। সো এই ধরনের ইউটিলাইজেশন বা ফ্রিল্যান্সিংয়ে প্রচুর মানে টাকা একটু আছে। যদি আবার ক্লিয়ার করতে, মানে মোবাইলের ধরুন একটা ব্রাউজার থেকে গেলাম, আবার পিসির একটা ব্রাউজার, এরকম? হ্যাঁ, মোবাইলেরও তো ব্রাউজার আছে, ব্রাউজার দিয়েও তো আমরা হ্যাঁ, হ্যাঁ। মোবাইলে ফেসবুকে যাই, যেমন আমি ফেসবুক, একই Yes. সাথে লক করা যাবে না, এরকম? হ্যাঁ, ইয়েস। এখন এইটার ব্যাপারটা হচ্ছে যে মোবাইলেও ফেসবুক অ্যাপ আছে, আবার মোবাইলেও ফেসবুক ব্রাউজার দিয়ে ব্রাউজ করা যায়। যেমন আমি হ্যাঁ। ব্রাউজার দিয়ে ব্রাউজ করি যাতে অ্যাপসটা আসলে ঝামেলা না করে বা সময় নষ্ট না করে, এরকম। সো অ্যাপস দিয়ে যদি মনিটাইজ করেন কোনো সমস্যা হবে না, ফাইবার এটা বুঝে। ওয়েল, বাট প্রথম অর্ডারটা আপনার রিসিভ যখন করবেন তার আগে অ্যাপসটা না নামানোই ভালো মনে করি আমি। ওকে, টাইম দেন যে এইটা এটা ডেফিনেট, এই যে 3 ডে ডেলিভারি, হ্যাঁ বলছে 3 দিনের মধ্যে ডেলিভারি দিবে, যদি মিস করে 4 দিনের দিনে যা দিচ্ছে ওয়ার্নিংস, ওই যে বললাম এই যে এইখানকার অন টাইম ডেলিভারিটা মিসিং হবে, 90% থাকবে না, তখন কমে আসবে, 100% 90% থাকলে চলবে। এবং অ্যাভয়েডিং রিসিভিং ওয়ার্নিংস, ওই যে বললাম কোন রকম ফাইবার পলিসি ভায়োলেট করা যাবে না, তাহলে আপনি লেভেল 1 সেলার হবেন পরবর্তী 2 মাস পরেই। আর যদি লেভেল 1 সেলার থাকেনও, সেটা কোনোভাবেই যেন না হারান, সেটাও খেয়াল রাখতে হবে, শুধুমাত্র এই কয়েকটা জিনিসের উপরে। এবং এটা কমন সবগুলোর জন্য। কি কি বেনিফিট পাবেন যদি ধরেন নেক্সট মান্থের 15 তারিখে আপনি লেভেল 1 সেলার হয়ে যাবেন, কি কি বেনিফিট পাবেন? আপনি সর্বোচ্চ 10টা গিগ ওপেন করতে পারবেন, তখন 3টা বাড়াইতে পারবেন, অ্যান্ড ওখানে আরও 4টা ওই এক্সট্রা এগুলো সেল দিতে পারবেন, এই যেগুলো মাল্টিপল হিসেবে কাজ করবে। অ্যান্ড এখানে 10টা গিগ মাল্টিপল, টোটাল আপনার 10টা মাল্টিপল গিগ আপনি অ্যাক্টিভাইজ করতে পারবেন, অ্যাক্টিভ। অ্যান্ড কাস্টম অফার $5,000 পর্যন্ত এটা তো সেল করতেই পারবেন। আর্নিং এটাও ক্লিয়ারেন্স 14 দিন, এটাও একই। আগে সো লেভেল 1 এর রিকোয়ারমেন্ট দেখলাম, বেনিফিট দেখলাম, এখন যদি লেভেল 2 দেখতে চাই তাহলে কি হবে? জি, সরি, মানে কাস্টম অফারটা যদি একটু বলতেন। কাস্টম অফার বলতে বায়ার রিকোয়েস্ট টার্মটার সাথে পরিচিত? জি না। ওয়েল, ফাইবারে একটা অপশন আছে, সেটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট। আমি আগেই বলছিলাম যে আপওয়ার্কে কাজ বিট করতে হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা জানি। আচ্ছা, নওয়াজ আছেন ভাইয়া? ওকে, আমি বলি বায়ার রিকোয়েস্টে হচ্ছে এরকম যে বিট করতে জি হয়। ভাই, আচ্ছা, বিট করছিল কয়টা ভাইয়া? আমি অনেক বিট করছি এই পর্যন্ত, 300-র উপরে বিট করা যায়। মানে কি বাই রিকোয়েস্ট? হ্যাঁ, বাই রিকোয়েস্ট 300-র উপরে পাঠানো। ইয়েস। আপওয়ার্কে যেমন বায়ার রিকোয়েস্ট বিট করে, যে একটা প্রপোজাল পাঠায় যে দেখেন আমি আমার ব্যাকগ্রাউন্ডটা দেখেন, আমার ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার কাজটা যায়, এর জন্য আপনি আমাকে কাজটা দিবেন। সেম ফাইবারও এরকম একটা অপটিমাইজেশন প্রসেস আছে। আচ্ছা, আমি বায়ার রিকোয়েস্ট স্যাম্পল ফাইবার, আচ্ছা, আরেকটু জানতে চাচ্ছিলাম না, এই যে বাই দেখেন, রিকোয়েস্ট আপনি যেই ফিল্ডে দক্ষ সেই ফিল্ডের একটা থাকবে, সেই ফিল্ড বা আপনি যে কটা গিগ দিবেন সেই কটা গিগের ভিত্তিতে সে আপনাকে অ্যাক্টিভলি দেখাবে যে কীরকম কাজ আপনি করছেন বা কীরকম কাজ আপনার ফিল্ডে বর্তমানে বায়াররা খুঁজতেছে। সো বায়ার এর ধরনের অফার খুঁজতেছে, তাকে সেন্ড অফার নামে একটা অপশন আছে, তাকে একটা অপশনে অফার সেন্ড করে দিবেন, দ্যাটস ইট।
প্রতিদিন আপনি 10টা করে করার সুযোগ পাবেন একদম জিরো লেভেলে বা এন্ট্রি লেভেলে। আস্তে আস্তে হয়তো সেই রিকোয়েস্টগুলো পাঠার দেওয়ার অপশনটা থাকে। এই যে দেখেন, এ নিউ কাস্টম অফার রিসিপ্ট, এখানে দেখেন আই উইল বিল্ড দ্য মোবাইল অ্যাপ ইউ আস্ক ফর অন iOS অ্যান্ড অ্যান্ড্রয়েড ইউজিং দ্য ডিজাইনস। একটা সুন্দর করে প্রফেশনাল লেভেলে ইয়াটা করে দাও, দ্যাটস ইট। এই ফরম্যাটটা দেখতে পারবে বায়ার, ঠিক আছে? বায়ার রিকোয়েস্টে একটু আবার রিপিট করলে অনেক উপকার হয়, কোনটুকু? আচ্ছা, মানে এই বায়ার ইয়েটা রিকোয়েস্ট। ওয়েল এইখানে $5,000। আচ্ছা, আমি একদম সহজ করে বলি, আপওয়ার্কে বিট করার জিনিসটা তো বুঝছেন নাকি? হ্যাঁ আপনি শুনেছি, আমি করি নাই কখনো। আচ্ছা আচ্ছা, আপওয়ার্কে যেমন বিট করা বা প্রপোজাল পাঠানো, ফাইবারও আপনার ড্যাশবোর্ড ভিত্তিক এখানে রিসেন্ট বায়ার রিকোয়েস্ট বলে একটা পেজ পাবেন, ঠিক আছে? এই পেজে হবে কি, আপনার যেই রিলেটেড গিগগুলা, তাই না, সেই রিলেটেড বায়ারদের বর্তমানে তারা কাজ খুঁজতেছে এরকম বায়ারদের লিস্ট আপনাকে দিয়ে দিবে। আপনি তাদেরকে প্রপোজাল পাঠাবেন, কিছু লিখে পাঠাবেন। এটা 10টা এটা কি মানে ব্যক্তিগতভাবে পাঠাচ্ছি? হ্যাঁ হ্যাঁ, ব্যক্তিগতভাবে চিঠি পাঠাবেন যে দেখেন, চিঠির মতো? হ্যাঁ হ্যাঁ, চিঠি বলতে পারেন, দ্যাটস ইট। সো এরকম ডেইলি 10টা করে পাঠাইতে পারবেন। 10টার বেশি পারবেন না। আপনি একটা ইন্ডাস্ট্রির হইলেও ওই একটা ইন্ডাস্ট্রির অনেক কাজ দেখাবে, 10টাই দেখাবে, এর বেশি দেখাবে না। আবার 4-5টা ইন্ডাস্ট্রির হইলেও আপনার প্রাইমারি অবস্থায় 10টার মতো দেখাবে। আমার ইয়াতে 25টা করে দেখাইতো বাই রিকোয়েস্ট, আমার লাগতো না। আমার যদি দেখতাম যে টাকা বেশি বড়, তখন গিয়ে করতাম। যাই হোক, সব আবার কোচিং গিকে প্রমোট করবে আপনি যদি ভালো পারফর্ম করেন। সো লেভেল 1 এর রিকোয়ারমেন্ট দেখলাম, বেনিফিট দেখলাম। এখন যদি লেভেল 2 দেখতে চাই তাহলে কি হবে? রিকোয়ারমেন্ট গুলো কি কি লাগবে? মিনিমাম 120 দিন, তার মানে 4 মাস। আপনাকে 4 মাস এখানে অ্যাক্টিভ থাকতে হবে যদি লেভেল 2 সেলার হতে চান। 50টা ইন্ডিভিজুয়াল সেল দিতে হবে এবং $2,000 আর্ন করতে হবে, তাহলে আপনি লেভেল 2 সেলার হবেন। আপনাদের কাছে অনেকের কাছে মনে হচ্ছে যে ভাই লেভেল 1 লেভেল 2 হয়ে লাভ কি? ওই যে লাভটা হচ্ছে, আমি যখন ধরেন কোনো কিওয়ার্ডে সার্চ করলাম, যে কিওয়ার্ড রিসার্চ, আমি বায়ার, আমি এখান থেকে এখন কিনতে চাই। সো আমি কিওয়ার্ড রিসার্চ করাতে চাই আমার ওয়েবসাইটের জন্য। তো আমি যখন যাই দেখছি যে এই সেলারটা হচ্ছে আপনার লেভেল 2, এই সেলারটা লেভেল 2, সো ডেফিনেটলি কিন্তু আমার জন্য এটা একটা অলরেডি সিগন্যাল দিচ্ছে যে হ্যাঁ অলরেডি সে কাজ করতেছে, লেভেল 2 সেলার অনেকদিন আছে এবং সে ভালো কাজ করবে, এবং অলরেডি 4.9 স্টার 94 রিভিউ আছে। সো ডেফিনেটলি পজিটিভ, আমি এর কাছ থেকে সার্ভিসটা কিনে নিব। সো এই জন্যই লেভেল 1 লেভেল 2 বাড়ানোর উদ্দেশ্য। সো লেভেল 2 রিকোয়ারমেন্ট হচ্ছে 120 দিন মানে 4 মাস, 50টা সেল লাগবে, $2,000 আর্ন করতে হবে। আর বাকিগুলো তো অ্যাজ ইউজুয়াল দেখেই বুঝতেছেন। এখানে বেনিফিট কি কি পাবেন? যদি আপনি লেভেল 2 সেলার হয়ে যান 4 মাস পরে, আপনি তখন 20টা সার্ভিস ওপেন করতে পারবেন। তাহলে ভাবেন, এখন ভাই কথা হচ্ছে আমার কি 20টা এরিয়াতে দক্ষতা আছে কিনা? অবশ্যই আছে। আপনি এসইও যদি পারেন, ডিজিটাল মার্কেটিং যদি পারেন, আমি বলবো যে আপনি 100+ সার্ভিস ওপেন করতে পারবেন। একদম ছোট ছোট সার্ভিস ওপেন করতে পারবেন, খুব খুব ইজিলি পসিবল। আমি আপকামিং ডেতে আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন, আসতেছি দেখাবো। সো 20টা গিগ তখন ওপেন করতে পারবেন যখন লেভেল 2। আরো অনেকগুলো ফিচার তো অলরেডি দেখেই বুঝতেছেন যে তখন 15টা মাল্টিপল গিগ হচ্ছে। এখানে আবার কাস্টম অফার $10,000 সর্বোচ্চ, তখন প্রায়োরিটি কাস্টমার সাপোর্ট পাবেন। প্রমোশন লিস্টিং আগে হয়েছে, দেন কাস্টমার সাকসেস প্রোগ্রামে আপনি এলিজিবল, অর্থাৎ ডিরেক্টলি ফাইবার থেকে হেল্প নিতে পারবেন। 14 দিন পর আর্নিং, সেটা এখানেও 14 দিন পরে হচ্ছে, মানে ক্লিয়ার হচ্ছে। 8-9 দিন পর পেয়ে যাবেন। লেভেল 1 সেলার হইতে পারলে এনাফ। যদি আপনার কমিউনিকেশন স্কিলটা ভালো থাকে, তার উপরে আর্নিংটা কেমন জানি। আচ্ছা, এবং লাস্ট ওয়ান, যেটা ফাইবারে সবার টার্গেট থাকে যে আমি একদিন টপ রেটেড সেলার হব। এটাই আমার উদ্দেশ্য, আমার ফ্রিল্যান্সিং লাইফের একটাই গোল। আমি যতই আর্ন করি না কেন, আমার অ্যাকচুয়ালি ওই লেভেলে যেতে হবে যখন আমি টপ রেটেড সেলার হব। গিগ মাল্টিপল অলরেডি বলছি, ওই যে একটা গিগের উপর বেস করে, এই যে এটা একটা গিগ অর্থাৎ একটা সার্ভিস, যে আই উইল ডিজাইন প্রফেশনাল লোগো ফর
লিগাল অ্যাটর্নি অর ল ফার্ম। সো দেখেন সে কি বলতেছে, সে ল ফার্মের জন্য লোগো বানাতে পারবে। এখানে দেখেন 3টা গিগ আছে, হ্যাঁ, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। নিচে যদি আসি 1 2 3, তার মানে এটা কি মাল্টিপল গিগ না? এটাকে বলছে গিগ মাল্টিপল। টপ রেটেড সেলার হলে এর রিকোয়ারমেন্ট গুলো কি, যে আপনি যদি টপ রেটেড সেলার হতে চান তাহলে রিকোয়ারমেন্ট গুলো কি, এর কি কি কাজ করতে হবে আপনাকে। প্রথম কথা হচ্ছে আপনাকে 6 মাস অ্যাক্টিভ থাকতে হবে ফোরামে, 100টা ইউনিক সেল মানে 100টা ইউনিক অর্ডার লাগবে, এবং $20,000 যখন আর্ন করবেন তখন আপনি টপ রেটেড সেলার হতে পারবেন। বাকি সবগুলো অ্যাজ ইউজুয়াল। বেনিফিট কি পাবেন আপনি যদি টপ রেটেড সেলার হন? কি বেনিফিট পাবেন? তখন ভাই 30টা গিগ ওপেন করতে পারবেন, 6টা গিগ এক্সট্রা থাকবে, দেন আপনার 20টা গিগ মাল্টিপল থাকবে, কাস্টম অফার $10,000, এবং তখন ভিআইপি সাপোর্ট পাবেন। যে কোনো টাইপের প্রবলেম, যে কোনো টাইপের ইস্যু আপনি ডিরেক্টলি ফাইবারের কাছে হেল্প নিতে পারবেন। সো টপ রেটেড সেলারের কিন্তু সুবিধা। এবং এইখানে জাস্ট যে গাইডটা থেকে আমি এটা নিছি, এটা ফাইবারের গাইড, আপনি জাস্ট দেখলে বুঝতে পারবেন। এই যে গাইড fiverr.com/levels, এইটাকে একটু ক্রস চেক করে নিতে পারেন, আর আমি আমার গাইডটা তো অবশ্যই শেয়ার করব। আপনি অলরেডি বলছি যে তখনই উইথড্র করতে পারবেন ফাইবার থেকে যখন মিনিমাম $20 আর্ন করতে হবে। আচ্ছা, পেইওনিয়ার আছে কারো এখানে? পেওনিয়ার নিয়ে একটা পেইওনিয়ার কার আছে? জিয়া ভাই আছে? আচ্ছা, পেইওনিয়ার আছে কারো এরকম আছে? আচ্ছা, অর্ডার করছিলেন কবে? এমনি পিওনিয়ার ভাই খুলে রাখছি, মানে কার্ড নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো কার্ডটা উদ্ধার করতে গেলে বর্তমানে মোটামুটি $100 মতো ইনকাম পাঠাইতে হয় অ্যাকাউন্টে, তারপর আপনি কার্ডটা উদ্ধার করতে পারবেন। বর্তমানের ইয়াটাই হচ্ছে এরকম। মানে $100 যদি আপনি আপনার পিওনিয়ার অ্যাকাউন্টে লেনদেন করি তাহলে নাকি $100 আপনার না কাটবে না, 1 ফুটাও কাটবে না। তবে $100 থেকে $150 মতো আর্নিং দেখাইতে পারলে অ্যাকাউন্টে যদি ট্রান্সফার হয় তখন গিয়ে করতে পারবেন, মানে কার্ডটা উদ্ধার করতে পারবেন, তার কিছুদিন পরেই টাকাটা উঠাইতে পারবেন ওই কার্ডের মাধ্যমে। মার্কেট প্লেস থেকে যদি আমি $100 অথবা $150 আমার পিওনিয়ার অ্যাকাউন্টে নিতে পারি, জি 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 তাহলে আমি কার্ডের জন্য আবেদন করতে পারবো। জি 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 কার্ডের জন্য আগে কিন্তু এমনিই কার্ডটা পাঠিয়ে দিত, চিটাগাং হয়ে ভায়া কার্ডটা কুরিয়ার হয়ে পাঠিয়ে দিত, জাস্ট ওইখানে যেয়ে নিয়ে আসতে হইতো। কিন্তু এখন বাংলাদেশিদের জন্য এই অসুবিধাটা হয়ে গেছে যে সবাই কাজ জানে না, সবাই অ্যাপ্লাই করে বসে থাকে, কার্ড দিতে হয় বাধ্য হয়ে। কিন্তু এখান থেকে ট্রানজ্যাকশনে তেমন বেশি লাভবান হচ্ছে না। তো এই লস প্রজেক্ট তারা চালায় না, তো তারা এখানে শর্ত করে দিছে। আগে তো $25 হ্যাঁ হ্যাঁ জি, মানে আগে তো আমি যখন অ্যাকাউন্ট করেছি তখন তো $25 চাইতো, $25 হইলেই কার্ড দেবে, এরকম একটা ছিল। এখন $25 করে দেখেন। আমি লাস্ট যেখানে শুনছি বা দেখছি তারা এটাই বলছে। ওয়েল, আর এছাড়া ব্যাংক ট্রান্সফার আছে, ব্যাংক ট্রান্সফারে চার্জ বেশি কাটে, বাট ওকে, এটা রিলায়েবল। ঠিক আছে। আচ্ছা, মেহেরুন্নেসা আছেন? হ্যালো হ্যালো মেহেরুন। জি ভাইয়া। আচ্ছা, ওই দিন কি লিভ নিয়ে নিয়েছিলেন? ভাইয়া আমার নেট প্রবলেম ছিল, আমি জয়েন করেছিলাম, পরে প্রথম নেট প্রবলেম হচ্ছিল, তারপর লিভ নিয়ে নিই। ও আচ্ছা আচ্ছা, না আপনি একদম ওই টাইমে লিভ নিছেন যে সময় হচ্ছে ইয়াটা অথরিটি আসছিল অ্যান্ড ওই সময় চলে গেছিল। সো আসলে ওই টাইমটা একটু নেটটা সামহাও ব্যবস্থা করবেন। হ্যাঁ, পুরো সময় থাকেন বা না থাকেন কিছু আসে যায় না, বাট ওই সময় আসলেন ভালো কথা, কিন্তু আয়শা তো লিভ নিয়ে গেলে, আপনি না যে কেউ নিয়ে গেলে আমারই অসুবিধা, বুঝছেন? এর জন্য সবাইকে একই রিকোয়েস্ট। হ্যাঁ, যে সময় ওই সারটার আসে তখন ওই সময় অ্যাটলিস্ট লিভ নিয়েন না। আচ্ছা জি ভাইয়া। ওকে, দেখি। ভাইয়া পেওনিয়ারে কার্ড ছাড়া কি ব্যাংক উইথড্রল দিয়ে টাকা উইথড্র করা যাবে না? অবশ্যই যাবে, অবশ্যই যাবে, যাবে না কেন?
তবে মাস্ট বি $20 হইতে হবে। অ্যাকচুয়ালি $30 দিয়ে ইয়া করেন রিলায়েবল। আমি প্রথম 30 দিয়ে করছিলাম, যাই হোক আপনাদের ক্ষেত্রে কি? আচ্ছা আমি এখানে একটু লিখে দেই, ব্যালেন্স ইন ইউর সেলার অ্যাড করতে পারবেন এবং পেপাল দেওয়ার সবচেয়ে মানে কুইক মেথডে হয়, কিছুক্ষণের মধ্যেই পেপালে অ্যাড হয়ে যায় ডলারটা। ফাইবার রেভিনিউ কার্ড আছে, অর্থাৎ পেওনিয়ার কার্ড যাদের আছে পেওনিয়ার কার্ড দিয়ে ডিরেক্টলি নিয়ে আসতে পারবেন এবং এটাও বেশি সময় লাগে না, 1-2 ঘন্টা হোপফুলি, তার মধ্যেই আপনার পেওনিয়ার কার্ডে এটা জমা হয়ে যায় ডলার। দেন ব্যাংক ট্রান্সফার, এটা অ্যাকচুয়ালি আমাদের দেশে অ্যাভেলেবল খুব কম, বর্তমানে কিছুটা অ্যাভেলেবল অ্যান্ড ব্যাংক ট্রান্সফার জিনিসটা সুবিধাজনক করছে। অ্যাকচুয়ালি লার্নিং অ্যান্ড আর্নিং ডিভিশন হওয়ার পর থেকে ব্যাংকে মোটামুটি $1000-2000 বাইর করা তেমন কোনো বড় বিষয় না। আগে হয়তো বড় বিষয় ছিল বা ফ্রিল্যান্সাররা ভয়ে থাকতো যে এই টাকাটা কোথা থেকে আসছে, কেমনে আসছে, এই সেটা নিয়ে একটা বড় প্রশ্নবিদ্ধ ব্যাপার ছিল। এখন এগুলো খুব সহজ। আমরা পেওনিয়ারটাই মোস্টলি ইউজ করি, পেওনিয়ারটাই বেস্ট মেথড। সবচেয়ে ভালো হতো আসলে পেপালটা। ওয়েল অবভিয়াসলি রাইট, পেপাল যদি বাংলাদেশে ইন্ডিয়ার মতো করে দিত তাহলে আমাদের ফ্রিল্যান্সার বর্তমানে যত আছে তার দ্বিগুণ হয়ে যেত, আমরা পাকিস্তানের লালাদের চাইতে অনেক বেশি আগায় যেতাম। বাট এটা আসলে বুঝাবে কে কারে বললেন? অ্যান্ড গভর্নমেন্ট অবশ্যই হয়তো ট্রাই করতেছে, এটা বললে ভুল হবে যে এতদিনও গভর্নমেন্ট ট্রাই করে নাই বা ব্যবস্থা করে নাই। বাট হ্যাঁ, আচ্ছা ভাই, এটা গতকাল এটা নিয়ে একটা নিউজ হয়েছিল যে আমাদের আইসিসি প্রতিমন্ত্রী এখন বলছে যে এটা ওরা আলোচনা করতেছে এবং সামনেই হয়তো বা পেপালের হায়ার অথরিটির সঙ্গে বসবে, ওরা বসে এটা মীমাংসা করবে আর কি, বাংলাদেশে কিভাবে নিয়ে আসা যায় এটা চিন্তা করবে। রাইট রাইট, এটা দিয়ে অবশ্যই এটা অবশ্যই আমাদের ফ্রিল্যান্সিং এর জন্য এটা একটা স্বর্ণযুগ এনে দিবে। বাট এটার একটা বাজে জিনিস কি জানেন? যদি বলি তাহলে ফেসবুকের মতো একটা অ্যাড বুস্টের মতো করে দিবে আমাদের জন্য, জি অনেক সুবিধা হবে। অবশ্যই। তাহলে এখন ঘরে বসে তখন যে কেউ ওই পেপাল দিয়ে ইয়া করে ফেলতে পারবে, বুস্টিং করবে বা ইয়া করবে, ঠিক আছে? একটা বড় অ্যাড সেক্টর বা অ্যাড যে ইয়ার আগে যারা ওই ট্রেডিশনাল মার্কেটিংয়ে অ্যাড ফার্ম করে কোটি কোটি টাকা ইনকাম করছে, এখন যেমন ইউটিউব চ্যানেলে মানে একটা চ্যানেল থেকে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করতে পারে, আগে সাধারণ মানুষ করতে পারতো না, এখন যেরকম করতে পারে। সো এই একটা খাত এখানে নতুন যুক্ত হয়ে যাবে যে অ্যাড করে বা অ্যাডের কনসালটেন্সি সার্ভিস করে অনেক টাকা ইনকাম করতেছে, একটা সেক্টর তৈরি হয়ে যাবে, দেখবেন চোখের সামনেই, মানে বুঝতেই পারবেন না। অ্যান্ড এইখানে এরাই ভিডিও করবে, এরাই ইউটিউবে আসবে, আবার এইখান থেকেও টাকা ইনকাম করবে। সো এটা একটা মাইল ফলক হবে। আর আরেকটা বাজে সুবিধা মানে আরেকটা বাজে জিনিস হইতে পারে, সেটা হচ্ছে তখন ফ্লিপকার্ট মানে ওয়ালমার্ট অথবা অ্যামাজন তখন প্রেশারাইজ করবে যে লেভারেজটা দেখে, হ্যাঁ মার্কেটের স্যাচুরেশন আর লেভারেজ এই দুইটা জিনিস দেখে যে কতটুকু রিলায়েবল আছে এবং মার্কেট থেকে আমরা কতটুকু টাকা উঠাইতে পারবো আমরা যদি এখানে ই কমার্সটা শুরু করি। সো ই কমার্স তখন তারা নিজেরা না আসে বা ওয়ালমার্ট কিন্তু ডাইরেক্ট আসে না, ওয়ালমার্ট কী করে ইন্ডিয়ান কোনো কোম্পানিকে প্যারেন্টাল পার্টনার দিয়ে দেয়, পরে বলে যে হ্যাঁ এটা হচ্ছে আমাদের ই কমার্স, এরকম করে ই কমার্সটা নিয়ে নিতে পারে তখন। সো পেপাল আসলেও ভালো, আবার না আসলেও আচ্ছা, যাই হোক। তবে অ্যামাজন যদি আমাদের দেশে আসে তাহলে আমাদের দেশি কোম্পানিগুলোর তো অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে দেখবেন কি জানেন, মনে করেন ওই সব যে বন্ধ হয়ে যাবে। আমাদের দেশে ওই যে প্রফেশন হিসেবে একটা নতুন প্রফেশন যুক্ত হবে যে কুরিয়ার বয়। অলরেডি তো আমাদের এলাকায় মানে প্রতিদিন 50-60টা কুরিয়ারের ছেলে দেখি, বুঝছেন? মানে এই যে ফুড বা বেশিরভাগ ফুড পান্ডা। হ্যাঁ ফুড পান্ডার তো বইলা লাভ নাই, যে মসজিদ থেকে বাইরে হইলাম তো একটা ভাইয়া, তো সে ফুড পান্ডা সাইকেলে ওই যে আসলো, ব্যাগটা সাথে ছিল, খাবারটা ডেলিভারি দিবে। সো দেখা খারাপ লাগে যে এটা যদি আমাদের দেশে টাকাটা থাকতো তাহলে খুব ভালো হইতো। এ তো বাইরের দেশে টাকাগুলো চলে যাচ্ছে মিনিটে হ্যাঁ অবশ্যই মিনিটে টাকাগুলো চলে যাচ্ছে। অ্যান্ড আফসোস করাই ভালো, বিকজ আমি জানি না, আমি শুরু করতে পারি না, অন্য কেউ জানে শুরু করে ফেলছে, এটাই। আচ্ছা বলে লাভ নেই। ওকে আল্লাহ হাফিজ, আমিও আসতেছি। ওকে আল্লাহ হাফিজ। আচ্ছা ঠিক আছে, ওকে আল্লাহ হাফিজ। আচ্ছা তাহলে আমরা শুরু করি। আর ডিরেক্ট ডিপোজিট এটা শুধুমাত্র ইউএস ব্যাংক অ্যাকাউন্টের জন্যই পসিবল। সো উইথড্রল মেথডের জন্য বাংলাদেশে যদি বলেন তাহলে পেওনিয়ার আপনার যাতে অ্যাড করে দিতে।
অনেক টিউটোরিয়াল আছে, জাস্ট পেনিয়রে রেজিস্ট্রেশন করাটা বড় ডিল না। আপনারা যাবেন ওখানে 4টা স্টেপে, ওইখানে যা যা ইনফরমেশন চাবে উল্টাপাল্টা করবেন না। ব্যাংকের যে, আশা করি সবার ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংকের অ্যাকাউন্টের যে শাখা ব্রাঞ্চ A to Z ইনফরমেশন সব দিবেন। ওরা কোনো পিন টিন চাবে না, জাস্ট অ্যাকাউন্ট নাম্বারটা চাবে। অ্যাকাউন্ট নেমের যে নেমটা ইংলিশে আছে, ফর্ম ফিল আপের সময় যেভাবে করছেন সেই ইংলিশের নামটাও ঠিকঠাক দিবেন। ভুল হলে কিন্তু ওরা চিনবে না, আপনাকে ইরোড দেখাবে। সো এইগুলো একটু ঠিকঠাক যদি রাখেন তাহলে ইটস ওকে। আচ্ছা, একটু জেনে নিতাম, মানে আমাদের যে লোকাল ব্যাংকগুলো আছে দেশে 60টার মতো, মোটামুটি সব ব্যাংকই কি সাপোর্ট দেয়? সোনালী ব্যাংক পর্যন্ত নিবে, মধুমতি ব্যাংক তারাও নিবে, কোনো সমবায় সমিতি নিবে না, এই আর কি। আমি এতগুলো, এখানে কি আমি সবকটা চার্জটা ব্যাংকের বেশি নাম কাটবে জানছি, ব্যাংকের? আমি সবকটা ব্যাংকের নাম জানছি পেওনিয়ারের অপশনগুলো ঘুরে ঘুরে 5 মিনিট, তারপরে ব্যাংকগুলোর নাম মুখস্থ করছি। আমি ব্যাংক জানতামও না যে এত ব্যাংক বাংলাদেশে আছে, কত 20টা 25টা জানতাম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, মানে এখানে ব্যাংকে কি চার্জটা বেশি কাটবে পেওনিয়ার বা ওই ওদের রিকমেন্ডেড অপশনের চেয়ে? অবশ্যই। ব্যাংক ট্রান্সফার, ডিরেক্ট ব্যাংক ট্রান্সফারে এটার ওয়ারিং, ওটার বলে ওয়ারিং ট্রান্সফার, তো এটার চার্জটা বেশি কাটে। সো $20 হয়তো মনে হয় $5 কেটে রাখতে পারে, বা $4.5 পর্যন্ত, $6 পর্যন্ত সর্বোচ্চ যাইতে পারে। সো পেনিয়ার বা পেপাল হলে এগুলার চার্জগুলোও কম কাটে, কিন্তু লাইভ ওয়্যার যে ট্রান্সফার সেগুলোতে একটু বেশিই কাটে, স্বাভাবিক। বিকজ আমাদের এখানের এজেন্ট ব্যাংকিং আর ওখানে ইন্টারন্যাশনাল ব্যাংকিং দুইটা জায়গায় এরা টাকাটা নিচ্ছে, দ্যাটস ওয়াই। বলতে পারি ফাইবার বেসিক ক্লাসের আজকে লাস্ট ওয়ান, সেটা হচ্ছে ফাইবার পলিসি। কোন কাজগুলো কখনোই করবেন না ফাইবারে এই কাজগুলো ভুলেও কখনো কোনোদিন করতে যাবেন না অথবা করবেন না। ওয়েল দেখেন, কোনো প্রমোট করবেন না এমন কিছু যেটা সামওয়ানস কপিরাইট, ট্রেডমার্কস, রেপুটেশন, ব্র্যান্ডস। আচ্ছা, এটা দেখেন আপনারা। নেভার কখনোই করবেন না। কি কি কাজ? সেটা হচ্ছে ডোন্ট প্রমোট এনিথিং হুইচ ভায়োলেটস সামওয়ান কপিরাইট, ট্রেডমার্কস, রেপুটেশন, ব্র্যান্ডস। এমন কোনো কিছু সেল করবেন না যেটা কপিরাইট ভায়োলেট করে। ধরেন আপনি লোগো ডিজাইন করতে পারেন, বাট আপনি ফেসবুকের যে লোগো আছে সেরকম লোগো বানায় দিতে পারেন, মানুষকে বলছেন, সো ওটা কি ট্রেডমার্ককে ভায়োলেট করবে। দেন আপনি খুব ভালো ভিডিও এডিটর, তো আপনি ইউটিউবের কোন একটা মুভি ক্লিপস কেটে কেটে বানায় দেন ভিডিও সাবমিট করতেছেন ক্লায়েন্টকে, সো ওটা কিন্তু কপিরাইট ইস্যুর মধ্যে পড়ে যাবে। এই টাইপের কোনো কাজ কখনোই করবেন না, এটা ফাইবার পলিসি ভায়োলেট করবে এবং আপনার প্রোফাইলের 12টা বেজে যাবে। সত্যি কথা বলতে 12টা বেজে যাবে। নট অ্যাকসেপ্ট অটোমেটেড সার্ভিসেস, এই টাইপের সার্ভিস একটা সময় অনেক চলছে, 2013-14 পর্যন্ত চলছে, এরপরে এখন আর এগুলো চলে না। 2015 পরে যে সমস্ত অ্যাকাউন্ট ছিল সেই সমস্ত অ্যাকাউন্ট সাসপেন্ডেড। যারা অটো লাইক, ওই যে আগে দেখতেন না যে ফেসবুকে লাইক কিনুন 1000 টাকায় 10,000 লাইক, এই টাইপের সার্ভিস ছিল। ফলোয়ার কিনুন 100 টাকায় 1000 ফলোয়ার, এই টাইপের এই সমস্ত সার্ভিস ফাইবারে সেল হতো। ইভেন ইউটিউব সাবস্ক্রাইবার 1000 টাকায় 10,000 সাবস্ক্রাইবার সেল হতো একটা সময়, বাট এগুলো এখন এরা অর্থাৎ ফাইবার অ্যাকসেপ্ট করে না। সো নেভার এভার এখানে এই সমস্ত সার্ভিস কখনোই সেল করতে আসবেন না, কারণ এগুলো অটোমেটিক, এগুলো বট দিয়ে হয়, মানে বিভিন্ন রকম মেশিন বট যেগুলো দিয়ে কাজ করানো হয়। দেন এই টাইপের প্রোডাক্টস অর্থাৎ এই যে ডন সেল অ্যাকাউন্টস, অনেকে অ্যাকাউন্ট সেল করে, অ্যাকাউন্ট বলতে ধরেন ফেসবুক অ্যাকাউন্ট সেল করতেছে। দেন রিভিউ সেল করে, ধরেন গুগল ম্যাপসে আমি রিভিউ দিব, এটা রিভিউ সেল হয়, অথবা অ্যামাজনে রিভিউ দিব, অ্যামাজনের প্রোডাক্ট রিভিউ। আবার অনেকেই গ্রুপ বাই সেল করে, ধরেন আপনারা কয়েকজন মিলে একটা ওয়ার্ডপ্রেস প্লাগইন কিনছেন অথবা একটা ওয়ার্ডপ্রেস থিম কিনছেন, সেটা সেল করতে চাচ্ছেন, বাট এটাও কিন্তু আপনার কপিরাইট ভায়োলেট করবে। সো ডেফিনেটলি গ্রুপ বাই এখানে চলে না। জেবি মানে জয়েন্ট ভেঞ্চার, বিভিন্ন টাইপের টুলস, এই সমস্ত সার্ভিস একসময় চলছে ব্রাদার, বাট এগুলো এখন আর চলে না। এটা জয়েন্ট ভেঞ্চারে বিভিন্ন সার্ভিস হয়ে থাকে। ইভেন গাইড, অনেকে দেখবেন যে পিডিএফ সেল করতে চায়, আগে করতো, এখন আর হয় না, এগুলো এখন আর হয় না। যে ধরেন মেক মানি অনলাইনের উপরে 10টা স্টেপ দিয়ে একটা সার্ভিস সেল করবে, এই সমস্ত পিডিএফ সেল হতো, এখন এগুলো হয় না। আরেকটা
খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেটা হচ্ছে ডোন্ট শেয়ার এনি পার্সোনাল ইনফরমেশন। আপনারা যখন ক্লায়েন্টের সাথে কাজ করতে চাইবেন, অথবা অনেকেই চাইবে যে আমি যখন কোনো একটা গিগ ওপেন করব, ওই সমস্ত ক্লায়েন্টকে যেন আমার ওয়েবসাইটে ট্রান্সফার করি, ওই সমস্ত ক্লায়েন্টকে যেন আমার ইমেল বক্সে নিয়ে আসি, অথবা আমার স্কাইপি বক্সে নিয়ে আসি। আপনারা এরকম হয়তো মনে করতে পারেন, কোন রকম পার্সোনাল ইনফরমেশন ফাইবার অ্যাকসেপ্ট করে না। যে এটা আপওয়ার্ক করে বাট ফাইবার করে না। এটা আপওয়ার্ক করে বাট ফাইবার এই টাইপের কোন রকম অ্যাক্টিভিটি গ্রাহ্য করে না। বিশেষ করে যদি ধরেন আপনি কখনো এরকম করেন যে ইমেজের উপরে আপনার কোম্পানি ব্র্যান্ড নেম লেখা রাখছেন, অথবা আপনার ডোমেন লেখা রাখছেন যে example.com, অথবা এখানে স্কাইপ অ্যাড্রেস লেখা রাখছেন, আপনার ডিরেক্টলি ব্যান, অথবা আপনার ওই গিগটাকে ডাউন করে দেওয়া হবে, সাসপেন্ড করা হবে। সো এই টাইপের কাজ, ইভেন যখন কোনো কাজ পাবেন কোনো ক্লায়েন্টকে, জি 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 মানে এখানে .com/bd বা এই যে ডোমেইন ইউজার নেম গুলো এগুলো ব্যান করে দিবে কেন? কারণ আমি তো ডট যদি ইউজ না করি। আপনার নিজের পরিচয় দেখানোর জন্য ফাইবার আছে। এখান থেকে আলাদা ল্যান্ডিং পেজে আপনি বায়ার যদি আপনার সার্ভিস দেখে ইমপ্রেসিভ হয়ে যায়, আপনি টপ রেটেড সেলার, এখন আপনি ফাইবারে কমিশন না দিয়ে আপনি আপনার ওয়েবসাইটে ট্রাফিক আনতেছেন, সো তাহলে ফাইবার কেন আপনাকে সহ্য করবে? না মানে ওইখানে প্রোফাইলে মানে লিংক দেওয়ার কথা নিষেধ করছেন, এটা কি? হ্যাঁ হ্যাঁ, নিজের ও, ঠিক আছে। আপনার ব্র্যান্ড এটা আপনার মার্কেট, সো এখানে তো সেও আছে, তাই না? এখন আপনি ভালো ইমপ্রেসিভ কাজ করেন, তার জন্য ট্রাফিক এনে আপনি আপনার সাইটে কেন আনবেন? তাদের সবার মার্কেটটা নষ্ট হচ্ছে আপনার জন্য, তাই না? আপনি এই কাজ কেন করবেন? সে $10 কাজ করতেছে, আপনিও ঠিক আছে $5 কাজ করতেছেন, তো কি হইছে? তো সে ইনকাম করবে না? সো এইটা তো মেনটেন করতে হবে। তবে অনেক গরিব আছে যারা ব্যাকলিঙ্ক বিক্রি করার সময় ব্যাকলিঙ্কের সাইটগুলো অ্যাড করে দেয় এবং সেখানে কন্টাক্ট আস করে। সো এরা আবার খুব এদের বাপ দাদারও ফ্রিল্যান্সিং করতো, বুঝছেন? তারা আসলে এগুলোর সাথে পেরে ওঠে। তবে এগুলা আপনি যদি সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিং আসতে চান ফাইবার, তখন গিয়ে কিন্তু পারবেন না। হ্যাঁ বলেন। আচ্ছা, আরেকটা হচ্ছে ওই যে আমরা যে বায়ারের সাথে যে যোগাযোগটা করি, এটা তো ফাইবার বা আপওয়ার্কের একটা ভিতরেই সিস্টেম থাকে, চ্যাট। জি জি জি, ওইখানেই যা বলার বলবেন। ওইখানেও কি লিংক শেয়ার করলে আমার ব্যান হওয়ার কোনো চান্স থাকে বা রিস্ক থাকে? ওইখানে A to Z কাজ যা করবেন সব ওইখানেই করবেন। ওইখানে বায়ার যদি আপনার পার্সোনাল ইনফরমেশন চায়, তখন যদি ফোন নাম্বার চাইলো বা না ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস দিবেন না। ফেসবুক আছে, ফেসবুক ওকে, ফেসবুকের আইডিটা দিবেন, দ্যাটস ইট। এটা দিতে হবে। এটা আবার আমার অ্যাকাউন্টে কোনো ইমপ্যাক্ট ফেলবে কিনা এজন্য? না অ্যাকাউন্টে কোনো ইমপ্যাক্ট ফেলবে না, বিকজ একটা কথা বলি, ফেসবুক অ্যাড ম্যানেজিং করবেন না, এই যে, তো এটা কেমনে করবেন? বায়ার যদি আপনারা ফেসবুকে অ্যাড না করে তাহলে কেমনে করবেন? অটোমেটিক বায়ারের সাথে তো কথাই হইতেছে না? সো আলটিমেটলি সে যদি আপনার পেজে এটা হচ্ছেন আমি বায়ার, আমার এই পেজটা আপনি গ্রুপটাকে আপনি এডিট করে দিবেন, সো আপনারা যদি আমি এডিটর না বানাই তাহলে আপনি কাজ কেমনে করবেন? ইন্ডিভিজুয়ালি এই জিনিস তো হচ্ছে বায়ার আমাকে ওই চ্যাটের মাধ্যমে দিবে। এগুলো চ্যাট লিস্টের ভিতরে রাখবেন, এগুলোর কাজগুলো চ্যাটের ভিতরে করবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে। বিকজ 100% ট্র্যাক কেউই করতে পারবে না। হ্যাঁ, 99% করতে পারে, যত প্রযুক্তি দিয়েই হোক। এর জন্যই আমরা মানুষ, সব কিছুর ঊর্ধ্বে, আমাদের ইচ্ছা থাকলেই হইলো, এটাই। দেখি যেন পার্সোনালি নক না দেওয়া হয় যে আমরা এখানে কাজ করব না, ফাইবার 20% ক্যাশ কাটে, সো বেটার এক কাজ করো তুমি আমার। অ্যান্ড অনেকেই কিন্তু বায়ার এভাবে সরায় নিতেছে, বুঝছেন? কাজ ভালো জানলে লেভেল 1 সেলার হচ্ছেন, ঠিক আছে? অ্যান্ড তারপরে লেভেল 1 সেলার কিন্তু লেভেল 3 সেলার টপ রেটেড সেলারের থেকেও বেশি ইনকাম করতেছে, এমনও অনেকটা ভাইয়া আছে। সো আমি যেখানে লোকালি এখানে কম্পিউটার ট্রেনিং নেই, সো সেই ভাইয়াটাই হচ্ছে তার এক্সাম্পল। সে ফাইবারে লেভেল 2 সেলার। সো তারে আমি সার্ভিলা ডাকি, বিকজ সে আমার চাইতে আরও বেশি জানে। দেখলে, চেহারা দেখলেই মনে হয় একটা বিজ্ঞ ভাব আছে না। সে হচ্ছে ভার্সিটিতে শেষ করছে এই বিউবিটি থেকে,
যাই হোক পার্সোনাল পরে বলবো সেটা। অ্যাকাউন্টে চলে আসো, মানে স্কাইপে চলে আসো, ওইখানে আমরা কাজ করি। এই টাইপের কোনো পার্সোনাল ইনফরমেশন শেয়ার করা যাবে না। ইমেল, ফোন, ওয়েবসাইট, আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্কস, বিভিন্ন আইএম মানে আপনার ইনস্ট্যান্ট মেসেজিং, এগুলো ডাইরেক্ট চ্যাট বক্সে শেয়ার করবেন না আপনার পার্সোনাল ইনফরমেশন, বাট একজন আরেকজনের সাথে কিন্তু ইনডিরেক্টলি অ্যাড হয়ে যাবেন, এটা একটা জিনিস। আর যখন বায়ারকে সাবমিট করবেন, তাই না, বায়ারকে যখন এক্সেলে কিছু সাবমিট করবেন, নিচে আপনার কোম্পানির লোগো বা নিশ বা ব্র্যান্ড ছোট্ট করে দিয়ে দিবেন, কোর্টেসি বা কন্টেন্ট, ঠিক আছে, দ্যাটস ইট। মানে ইমেজ আকারে দিয়ে দিলে আর কোনো প্রবলেম নাই, ছোট্ট করে দিয়ে দিবেন, দ্যাটস ইট। ওই যে একটা থাকে না যে কোম্পানি যে ইয়াটা, দ্যাটস ইট, ছোট্ট করে কোম্পানি একটা ট্রেডমার্ক, ইয়েস তো এটা লোগো পিচিং, আচ্ছা যাই হোক। সো ট্রেডমার্কটা ছোট্ট করে দিয়ে দিবেন, ওটা ধরার ওগুলো কেউ কিছু বলবেও না। অ্যান্ড ফাইবার জানে যে আমরা 100% পারবো না, অ্যান্ড যদি এইগুলো যদি না থাকতো তাহলে আবার ফাইবার চলতো না। এগুলো আছে দেখে আপওয়ার্ক এতদিন টিকে আছে, ফাইবারও টিকে আছে এতদিন। কারণ পুরোপুরি তো আর সবাই অনলাইনে এখনো যুক্ত হয়নি। ইয়েস, আপনাদের একটা জবের কম্পিটিশনের চাইতে ফাইবারের জবের বিট করে কম্পিটিশনে নেওয়া ফাইবার থেকে অনেক সহজ। সো কম্পিটিশন এখনও সেভাবে তৈরি হয় নাই, বাট আমাদের গভর্নমেন্ট কিন্তু একদম হার্ড টাইম, মানে যেটা বলে না একদম শেষ টাইমে সঠিক উদ্যোগটাই নিছে। গত 9 বছর ধরে কিন্তু আর্নিং অ্যান্ড লার্নিং নিয়ে এখন খুব ভালোভাবে কাজ করতেছে, আগেও ছিল, এখন খুব ভালোভাবে কাজটা করতেছে। ওয়েল, এটা যদি আর 3-4 বছর পরে করতো তাহলে আর মার্কেট ধরতে পারতো না, বিকজ আফ্রিকার বিভিন্ন জায়গায় অনেক বড় বড় প্রোগ্রাম হচ্ছে, বুঝছেন, ইন্টারন্যাশনালি। সো তারা আসলে এখনই মনে হচ্ছে আমার একদম শেষ লেটের দিকে, আমরা মার্কেট অলরেডি ভালো, যথেষ্ট কম্পিটিটিভ। হ্যাঁ, বিকজ দেখবেন কিছুদিন পরে আফ্রিকারা প্রচুর আফ্রিকানদের পাবেন, বুঝছেন, তারাও অ্যাকচুয়ালি এই মার্কেটটা ধরতেছে, বিকজ ওয়ার্ল্ডের সবচেয়ে চিপ লেবার এখন পাওয়া যাবে আফ্রিকার বাজার। সো হ্যাঁ, নামিবিয়া তো ওরা ওখানে প্রচুর, তারপর জিবুতি ওরা উঠতেছে। সো এর জন্য আমাদের এখন হার্ড টাইম। পাকিস্তানের পরে আমরা আছি বর্তমানে, দেখি ইন্ডিয়ার পরে। কোনো এই টাইপের কাজ করা যাবে না, এটা একদম স্ট্রিক্টলি বলা আছে। আপনার প্রোফাইল সাসপেন্ড, ডিরেক্ট সাসপেন্ড। খুব ভালো প্রোফাইল, বাট শুধুমাত্র আপনার ওয়েবসাইটটা মনের ভুলে শেয়ার করে দিয়েছেন, সাসপেন্ড হওয়ার চান্স সবচেয়ে বেশি। আরেকটা কাজ করবেন না, সেটা হচ্ছে একই পিসি থেকে ফাইবারে মাল্টি প্রোফাইল ইউজ করবেন না। এটা অনেকে কেউ কিছু বলতেছিলেন? ওকে, আমি ফেরত আসি। করতে চায় সেটা কি করে, যে ধরেন আমার হয়তো অনেকগুলো প্রোফাইল মানে অনেকগুলো কাজ, অনেকে মনে করে ব্যাপারটা আসলে সেরকম না। কিন্তু আপনি ভাই একটা প্রোফাইল নিয়ে কাজ করেন, একটা প্রোফাইল নিয়ে কন্টিনিউ করেন, আপনার মাল্টি প্রোফাইল কোনোভাবেই দরকার নাই। কেন দরকার? একটা প্রোফাইলই তো আপনি কাজ করার সময় পাবেন না, যদি ভালোভাবে কাজ আনতে পারেন, ভালো মার্কেটিং করতে পারেন। তো একটা পিসি থেকে মাল্টি প্রোফাইল, যে আপনি আপনার নামে দুইটা, অথবা আপনার নামে একটা, আপনার ভাইয়ের নামে একটা, অথবা আপনার নামে একটা, আপনার ওয়াইফের নামে একটা, এই টাইপের কাজ কখনোই করবেন না। যদিও অনেকেই করতেছে, কিন্তু সেটা ডিফারেন্ট সার্ভিস সেল করে। ধরেন আপনি দুইটা প্রোফাইল ইউজ করেন একটা পিস থেকে, একটা হচ্ছে আপনি মার্কেটিং সার্ভিস সেল করেন, আপনার ভাই হয়তো গ্রাফিক্স ডিজাইন সার্ভিস সেল করে, সেক্ষেত্রে অনেক সময় হয়তো অ্যালাউ করে। তারপর আমি বলবো এটা একটু রিস্কি হয়ে যায়। ফাইবার এটা এখন অ্যালাউ করে না, একটা পিসি থেকে মাল্টিপল সার্ভিস, এটা সামহাউ রিস্কি। তো এই রিস্ক নেওয়ার কোনো দরকার নাই। একটা ফাইবার প্রোফাইল মানে আপনি একটা ক্যারিয়ার হিসেবে চিন্তা করতে পারেন, একটা বিজনেস মডেল হিসেবে চিন্তা করতে পারেন। সো বেটার অপশন আমি যে জিনিসগুলো বললাম, যে কখনোই ফাইবারের যে সমস্ত কথাগুলো না করছে ওই সমস্ত কাজগুলো কখনোই করবেন না। তাহলে আপনি খুব ভালোভাবে ফাইবার ফ্রিল্যান্সিং করতে পারবেন এবং এটাকে ক্যারিয়ার অথবা একটা সেকেন্ড ইনকাম হিসেবে নিতে পারবেন। পাশাপাশি আরো কিছু বিজনেস আইডিয়া তো আমরা আপকামিং ডেতে আসতেছি। তো ফাইবার নিয়ে আজকের কথা বলবো না। ওয়েল, দেখেন ফাইবার বেসিক সম্পর্কে আমাদের A to Z সবই বুঝে গেছি। এখন দেখেন এই 2 আর 3-এর মধ্যে যে কোনো একটা জিনিস আপনারা চয়েস করতে পারবেন, দুইটার ক্রাইটেরিয়া একই। এখন দেখেন ফাইবার নিশ রিসার্চ অ্যান্ড সিলেকশন, আমরা কিন্তু অলরেডি নিশ রিসার্চ অ্যান্ড সিলেকশনের কাজটা কিন্তু এতদিন করে ফেলছি, রাইট?
এটা নিয়ে হয়তো সন্দেহ থাকার কারো উচিত না। আমি নিশ রিসার্চ অ্যান্ড সিলেকশন নিয়ে যদি বলি, এটা নিয়ে 1 ঘন্টার ক্লাস। এটা আপনাদের অনেকের বিরক্ত লাগবে, অনেকে মনে করবেন ইম্পর্টেন্ট, বাট এতটাও না। বিকজ এতদিন কিন্তু নিশ রিসার্চ অ্যান্ড সিলেকশন নিয়ে কিন্তু আমরা সচেতন হয়ে গেছি যে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, কন্টেন্ট মার্কেটিং, এই 3টা ভাস্ট অ্যান্ড ইমেল মার্কেটিং, এই 4টা জিনিস নিয়ে হয়তো কাজ করব, তাই না? এটা নিয়ে কারোর কোনো সন্দেহ আছে? হ্যালো, না এটা না ভাইয়া, এইটা এটাই করবো না ভাইয়া। আচ্ছা, পছন্দের দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, লোকাল এসইও, ঠিক আছে, অ্যান্ড হচ্ছে সার্ভিস, আর হচ্ছে এইগুলা আর ইমেল মার্কেটিং। এর বাইরে কারো কোনোটা নিয়ে খুব পার্সোনাল আগ্রহ আছে এখানে? আমি একটু সরি ভাইয়া, বুঝিনি, আরেকবার বলেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েল আমাকে একটু বলতে দেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, লোকাল এসইও, ইমেল মার্কেটিং, সার্ভিস, এই কয়টার বাইরে আর কারো কোনো জিনিস নিয়ে কারো কোনো ইন্টারেস্ট আছে? ওয়েব অ্যানালিটিক্স এগুলোর বাইরে? ওয়েব অ্যানালিটিক্সটা আমার খুব আগ্রহ আছে। ওয়েব অ্যানালিটিক্সে যাই, আগে দেখতে হবে কাজ পারেন কি না। দেখেন ওয়েব অ্যানালিটিক্সে সেট আপ আছে ট্র্যাকিং অ্যান্ড রিপোর্টিং, অপটিমাইজেশন, বাগ ফিক্সেস। ওয়েব অ্যানালিটিক্স কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের আন্ডারে নতুন, অ্যান্ড যারা ডিজিটাল মার্কেটিং জানে প্লাস ওয়েব অ্যানালিটিক্স এই রিলেটেড ফিল্ডের, তাদের দরকার। বাট এখানে কিন্তু কাজ কম, এটাও একটু মাথায় রাখবেন। দেখেন আই উইল ড্রামাটিক্যালি ইমপ্রুভ ইউর ওয়েবসাইট কনভার্সন রেটস, অবশ্যই এগুলো দেখাবো, বাট প্রথম দিকে কিন্তু এগুলা যে কাজ পারবেন এরকম না। দেখেন আই উইল সেট আপ গুগল ট্যাগ ম্যানেজার উইথ অ্যানালিটিক্স অ্যান্ড অ্যাডওয়ার্ডস। এখানে 1913টা সার্ভিস আছে, বাঙালি আছে কয়টা দেখি? 293টা, বাহ, খারাপ কি? সো কম্পিটিশন আছে 293টা। সো এটা কিন্তু নতুন, মানে মানুষের চোখে কিন্তু কম পড়ে এরকম, কিন্তু এখানে টাকাটা বেশি, মানে এমটিটা একটু ভালো হবে তাহলে যদি টেকনিক্যাল। দেখেন এটাও কিন্তু টেকনিক্যাল এসইও, ওয়েবমাস্টার টুল, ইস্যুস, এগুলাই ওয়েবের ভিতরের যে হার্ড এসইও বলে, যেটা হার্ড এসইও না, যে টেকনিক্যাল এসইও যেটা না, দেখাই টেকনিক্যাল এসইও, এই শব্দটারেই তারা একটু ভিন্নভাবে ওয়েব অ্যানালিটিক্স ব্যবহার করছে। আমার কথাটা বুঝতে পারছেন? আগে একটা টার্ম ছিল, সেটা হচ্ছে এসইও, টেকনিক্যাল এসইও, সেটারই চেঞ্জ করে ওয়েব অ্যানালিটিক্স বলছে, এবং বলছে যে ওয়েবে যদি কোনো বাগস থাকে, কোনো ট্র্যাকিং অথবা রিপোর্ট থাকে, বা অপটিমাইজেশন মানে কি? অন পেজ আর অফ পেজ। আই উইল রিভিউ ইউর ওয়েবসাইট আর ওয়েব পেজেস ফর কনভার্সন আর অপটিমাইজেশন। এখানে জাস্ট চাপা জোর দিয়ে সুন্দরভাবে একটা লিস্ট এক্সেলে জেনারেট করে দাও। এই যে দেখেন আই উইল প্রোভাইড এসইও কিওয়ার্ড রিসার্চ ফর ইউর ওয়েবসাইট। এই কাজগুলো কিন্তু অটোমেটিক পারবেন না? আই উইল বি ইউর গুগল ট্যাগ ম্যানেজার এক্সপার্ট। এসইও যারা জানেন তারা কিন্তু এই কাজগুলো পারবেন, A to Z সব পারবেন। সো এর জন্যই আমি বলছি ওয়েব অ্যানালিটিক্স, ঠিক আছে? সো এই কাজগুলোর বাইরে আর কোনো মার্কেটিং সেক্টরের ইচ্ছা আছে? আগে আমাকে সেটা একটু বলেন তাড়াতাড়ি, সময় নিব না, সময় কিন্তু কম, আমাদের কমে যাচ্ছে। হ্যালো, পডকাস্ট মার্কেটিংটা কেমন? পডকাস্ট নিয়ে একটা কথা শুনেছিলাম মানে ভিডিওতেই। পডকাস্ট মার্কেটিংয়ে একটু অডিয়েন্স থাকলে ভাইয়া ভালো হয়। আমি পডকাস্ট মার্কেটিং পার্সোনালি কখনো করিও নাই বা কাউরে করতেও দেখি নাই, তবে এখানে এটাই যাবেন যে এটা হচ্ছে মানে সহজ আর্নিং যেটা বলে এরকম, পডকাস্ট প্রমোশন আর অ্যাডভার্টাইজিং উইদিং পডকাস্ট। এখন নিউ ইয়র্কের অনেকের কাছে টাকা আছে, বাট কেউ তারে চিনে না, ঠিক আছে? সে কিছু কথা বলতে চায় আর ইতিহাসে সে একটা উল্লেখযোগ্য মানুষ হইতে চায়। সো এই ধরনের একটা ভালো লেভেলের সেক্টর আছে, মিশিগান, তারপর LA, এই ধরনের মানুষরা বায়াররা আছে এখানে। সো এরা আসে এবং এই যে দেখেন পডকাস্ট যে প্রমোশনগুলো আছে সেগুলো প্রমোশন করে দেওয়ার চেষ্টা করে। অ্যান্ড এখানে পডকাস্ট আপনিও করতে পারবেন, হ্যাঁ। আর অ্যাডভার্টাইজিং উইদিন পডকাস্ট দিয়ে এখানে অ্যাডভার্টাইজ করা, এই ধরনের কাজগুলো। আই উইল প্রমোট অ্যান্ড অ্যাডভার্টাইজার ইউর বিজনেস অন মাই আই হার্ট পডকাস্ট। এখানে আলাদা আলাদা মানে বিভিন্ন পডকাস্টের যেই ওয়েবসাইট, যেই অ্যাপসগুলো আছে সেখানে অ্যাডভার্টাইজমেন্ট করা, এবং যে বিভিন্ন ডিরেক্টরিতে সেই পডকাস্টের লিঙ্কগুলো প্রমোট করে দাও, দ্যাটস ইট। এগুলোর কাজ কিন্তু যে বেশি এমন না। এটার সার্ভিসটা দেখেন, সার্ভিসটা দেখলে বুঝতে পারবেন। 106টা এবং 758টা।
সো মিউজিক প্রমোশনটা যেরকম পডকাস্টটাও সেরকম ভয়েস লেভেলের। দেখেন এটার মার্কেটিং নিউ বলতেছে, এটার ভাস্ট মেজরিটি এখনও ভালোভাবে তৈরি হয় নাই। সাউন্ড ক্লাউড, তারপর হচ্ছে ডিজার, এরা কিন্তু পডকাস্ট মার্কেটিংয়ে যেহেতু আছে ভালো, সো এই জন্য এখানে এত ভালো এটা তৈরি হয় না, বাট তৈরি হবে, আরও কাজ হবে। অ্যান্ড কাজ অ্যাকচুয়ালি এটা জানি না এটার ব্যাপারে, তবে এখান থেকে ভিজিটর এনে দেওয়ার কাজটা আমরা সবাই করতে পারবো একটা সময়। আপাতত এটা ছাড়া আর কিছু মার্কেটিং, এসইও, লোকাল কন্টেন্টটাও তো মনে হচ্ছে ভালো সম্ভব। কন্টেন্ট মার্কেটিং, হ্যাঁ, তবে দেখেন কন্টেন্ট মার্কেটিংয়ে গেস্ট পোস্টিং, কন্টেন্ট স্ট্র্যাটেজি অ্যান্ড রিসার্চ। আমি গেস্ট পোস্টিংয়ের ব্যাপারে কি বলছিলাম এক সময় মনে আছে, যে এটা একটা ক্যারিয়ার, কিন্তু গেস্ট পোস্টিং একটা ক্যারিয়ার, মনে আছে আপনাদের? হ্যালো, জি, একটা গেস্ট, এই যে একটা ভালো ওয়েবসাইটে একটা গেস্ট পোস্টিং করার সুযোগ পাবো, আর নিজের লিঙ্কটা সেখানে ব্যবস্থা করে দিবে তারা, বা আমরা করব, দ্যাটস ইট। আমরা যদি এটা অন্যের জন্য করে দিই তাহলে এটা আমাদের জন্য ক্যারিয়ার। নিজের জন্য করলেও ট্রাফিক অ্যান্ড সেখান থেকে কনভার্সন, আর অন্যের জন্য করলেও সেটা আমাদের জন্য ক্যারিয়ার। দেখেন এখানে 10টা-15টা তাদের কাছে কিন্তু ভালো ভালো ওয়েবসাইট নিজেদের তৈরি করা আছে, অথবা এই যে 4 গুগল নিউজ অ্যাপ্রুভড ওয়েবসাইট, ব্যাকলিং DA57, 4টা ওয়েবসাইটে 4টা আর্টিকেল লিখার দেখায় দিবে, দ্যাটস ইট। মোট কথা এরা হচ্ছে ওয়েব মিডিয়া বলতে পারেন। কন্টেন্ট মার্কেটিংয়ের এখানে গেস্ট পোস্টিং, এটা হচ্ছে ওয়েব মিডিয়া, তবে রিসার্চ অ্যান্ড স্ট্র্যাটেজিটা ভিন্ন। এই দেখেন পাবলিশ ইউর আর্টিকেল কন্টেন্ট, গেস্ট পোস্ট অন মাই গুগল নিউজ অ্যাপ্রুভাল সাইট, এখানে মিডিয়াম আর্টিকেলস আই উইল প্রোভাইড, ফেসবুক 97 DA কনসেপ্টুয়ালাইজেশন টু ফলো ব্যাকলিংকস। খুঁজতেছে কি আর আসতেছে কি, এগুলো বলে কন্টেন্ট স্ট্র্যাটেজি অ্যান্ড রিসার্চ। সহজ ভাষায় বললে আপনারা কি বুঝবেন, যে একটা কন্টেন্ট সেটা কিভাবে ডেভেলপ করে স্ট্র্যাটেজি অ্যান্ড রিসার্চ করা যায় সেগুলো নিয়ে, কিন্তু এখানে সবাই প্রমোশন নিয়ে আসছে। অ্যাকচুয়ালি মানুষ এখন এগুলোই বাধ্য হয়ে কিনবে। দেখেন আই উইল প্রোভাইড ইউ ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস ফর ইউর বিজনেস, এখানে কিন্তু বেশি একটা নাই, দেখছেন খাবার নাই। সো যেখানে অ্যাকচুয়ালি বেশি খাবার নাই, বা বাঙালিরা আপনাদের সিনিয়ররা কম কাজ পাইছে, সেটা একটু খেয়াল করবেন। সো নিশ রিসার্চ, এই ফিল্ডটা এর জন্যই আসবে, যে গেল কই ফাইবার নিশ রিসার্চ অ্যান্ড সিলেকশন। আপনার স্কোপ আছে অনেক জায়গায়, বাট সেখানে দেখতে হবে যে কম্পিটিশন যেখানে বেশি সেখানে বিজনেস বেশি। আমাদের এখানে কিন্তু বিজনেস বা কম্পিটিশনটা কম, মানে লগগুলো কিন্তু অনেক বেশি, 1 2 3 4 4টা পেজের মতো আছে, কিন্তু কাজ কিন্তু এখানে কম। যারা পাচ্ছে তারাও কিন্তু তৈরি হচ্ছে, এমন বেশি না। কাজগুলো কিন্তু প্রমোট অ্যান্ড অ্যাডভার্টাইজ ইউর ওয়েবসাইট, ব্লগ, বিজনেস, এখানে কিন্তু আমাদের পিছিয়ে পড়ার সম্ভাবনা আছে। সো এর জন্য আসলে একটু বুঝে দেখতে হবে। আমি কেন আসলে শুধু উপরের এই দুইটার কথাই বলছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড হচ্ছে এসইও ভুরি কাজ অ্যান্ড হিউজ লেভেলের ব্যাকগ্রাউন্ড করা যাবে। ভয়েস সার্চ এসইও, কিওয়ার্ড রিসার্চ, কম্পিউটার অ্যানালাইসিস, এটা নতুন ভয়েস সার্চ এসইও। গুগলে এখন যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আমরা যুগে যাচ্ছি, একসময় মানুষ কিওয়ার্ড দিয়ে লেখা বন্ধ করে দিবে, ভয়েস দিয়ে সার্চ করবে, তখন আবার প্রোগ্রামারদের দাম বেড়ে যাবে। আচ্ছা যাই হোক, ভয়েস সার্চ এসইওতে এখানে, আচ্ছা তো এসইওর ক্ষেত্রে এখানে বিভিন্ন এসইও সার্ভিস আছে, প্রচুর হিউজ ইনকাম করা যায়। একটা আই ক্যাচি শিরোনাম যদি দিতে পারেন, ইয়েলো জার্নালিজম যেমন বলে, হেডলাইনটাও যদি সেরকম দিতে পারেন, আর কিচ্ছু লাগবে না, এখানে প্রত্যেকে কাজ পায়। এখন এইখানে যদি আমি বলি, এখানে শেষ পেজ কই আমি জানি না, হয়তো এখন 100 নাম্বার পেজ হইতে পারে শেষ পেজ, আসতেছে, প্রত্যেকটা পেজে 48টা করে লোডিং নেয়। এখানে দেখান আমাকে যে কে খালি আছে, কাজ করে নাই, কে খালি আছে, এরকম এইটা খুঁজতে হবে আপনাকে। হ্যাঁ, এসইওর এখানে আপনি যাবেন, ডিজিটাল মার্কেটিং, এখানে এসইওর এখানে সাপোজ টেকনিক্যাল এসইওর এখানে আসি, 233টা, তাই না? লোকাল সেলার দেখি কয়টা, অ্যাটলিস্ট 20টা তো হবেই, এই যে 23টা, যাই হোক। সো কে খালি আছে দেখেন, সবাই কাজ করতেছে, একজনও নাই। সো টেকনিক্যাল এসইও, লোকাল এসইও এক হিসেবে সব এক, একটু হালকা ভিন্ন, বাট এসইও এতদিন কাজ করে আমি যেটা বুঝছি যে কাউকে ভালো করে বুঝায় দেওয়া, এটাই হয়েছে এসইও কাজ, সবাই এক করে। আমার কথা কি ক্লিয়ার আপনাদের? হ্যালো,
আর কনফিডেন্স নাই কার এত কিছু দেখার পরে যে আমি ইনকাম করতে কি সত্যিই পারবো, এই কথাটা কার ভিতরে আসে একটু বলেন তো। এখানে 300 আসলে মেইন সমস্যা আমার যেটা মনে হচ্ছে, আমি বেশি জানি না তেমন, তো হচ্ছে মানে আমরা কিভাবে শুরু করবো এটাই সবচেয়ে বড় আতঙ্ক আমাদের জন্য। যদি মনে হয় এখনো ভয় পান যে কিতে কিভাবে শুরু করবেন, তাহলে ওই যে মেসেজ আছে না, ও অ্যাকচুয়ালি বইসা থাকেন না, যেটা দিয়ে পারেন সেটা দিয়েই শুরু করতে পারবেন, কোনো সমস্যা নেই। কাজ যদি না জানেন, কাজ জানার লোকের অভাব নাই। ফাইবার কমিউনিটি বাংলাদেশে যাবেন, ওইখানে যে বলবেন আমার এই কাজটা করে দেওয়া দরকার, কেউ করে দেন, অর্ধেক তারে পে করব। 50 জন 100 জন কাজ করবে, প্রত্যেকের ফাইবার লিঙ্ক দিয়ে দিবে, যে ভালো কাজ জানে তারে দিয়ে দিবেন, শেষ। কোনো সমস্যা আছে নাই। তবে জাস্ট রাতে উঠা জিনিসটা, অর্ডারটা রাতে উঠা দেখতে হবে, দ্যাটস ইট। ঠিক আছে, এটাই হচ্ছে চ্যালেঞ্জ। ওকে, এখনও যদি মনে হয় যে কারো কনফিডেন্স নাই যে আমি ইনকাম করতে পারবো না, অন্যরা পারলেও আমি পারবো না, ওয়েল তাহলে বলবো যে আর ক্লাস করেন না, বিকজ 100% আপনারা সবাই পারবেন। আর আপনারা কনফিডেন্সের সমস্যার চেয়ে বড় সমস্যা হচ্ছে মানে এটা মানে ফিক্সড ইনকাম হিসেবে আসলে আমরা তো নিতে পারবো না এখন এত তাড়াতাড়ি। অবশ্যই এটা প্রত্যেকটা জিনিসে একটা জব সিকিউরিটি যে ব্যাপারটা আছে, সেটা তো সিকিউরিটি আপনাকে সেখানে তো আছে, এইখানে তো আছে, তাই না? এখানে তার কোনো ঘুষ টুস দেওয়া লাগতেছে না যে 1 লাখ টাকা দিব তারপর একটা মানে সিকিউর লাইফ। এটা হচ্ছে আমি কাজ জানবো, ধৈর্য দেখাবো, বাস এক সময় না এক সময় আমার দিকে ধৈর্য সফলতা দেখাবে, দ্যাটস ইট। F2 = -F1, প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এরকম কিছুটা কাজ করবে। সো এইখানে আপনার ঠকবেন এরকম কিছু নাই। এখানে যেই আসুক, বাংলাদেশের যে ডিস্ট্রিক্ট থেকে যেই আসুক, সেই ইনকাম কিন্তু করতে পারতেছে, ঠিক আছে? সো আপনারা তো ঢাকার লোক, আর কি বলবো। আচ্ছা, আমি আসি, আবার ফেরত যাই। সো কিওয়ার্ড নিশ, এই যে ফাইবার নিশ রিসার্চ অ্যান্ড সিলেকশন, এইটা নিয়ে আমরা একটা ব্রেক নিব আধা ঘন্টার, সেটার পরে কথা বলবো যে গিগ রিসার্চ অ্যান্ড কেস স্টাডিজ। সো এই দুইটা আমাদের দরকার, কিন্তু আমরা আমাদের প্রয়োজনের সাপেক্ষে আমরা গিগ রিসার্চ অ্যান্ড কেস স্টাডিজ নিয়ে কাজ করব। দেন আমরা অ্যানালাইসিস, প্রোফাইল, ফাইবার প্রোফাইল অ্যান্ড ক্রিয়েট প্রোফাইল আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করব। সো আমরা কিছু টাস্কও দিয়ে দিব, সেগুলোও কাজ করব। আপাতত আধা ঘন্টার ব্রেক কি আপনাদের জন্য ভালো হবে? হ্যালো, আচ্ছা, পোল কি তৈরি করা হয়েছে? পোল তৈরি করা আজকের ক্লাস করেছেন? হ্যাঁ, পোল তৈরি করা হয়েছে ভাইয়া। আর ভোট করেন নাই কে কে? সবাই করে নাই। 1 সেকেন্ড দেখতেছি। এখন এখানে 45, তো 4:15। উই উইল বি ব্যাক আফটার 30 minutes. Marathon class. Don't leave the device. ওয়েল, সবাই আশা করি দেখতে পারতেছেন না? আচ্ছা, থিসিস খুব দরকার, আবার থিসিস কোনো দরকার নাই প্র্যাকটিক্যাল লাইফে। এটাই হচ্ছে আমাদের লাইফ। সো আসলে এইটা আমরা আজকে যেতটুকু পার হয়ে যাব ততটুকুই, এরপর আর জিনিসটা ফেরত আসবে না। সো দ্যাটস ওয়াই আমরা একটু ধৈর্য ধরে জিনিসটা দেখা শেষ করব। আর আপাতত আধা ঘন্টার এই ক্লাসটা ইয়াটা করব, বিকজ একবার যে আমি এই জায়গাটা পার হয়ে যাব, আর কোনো দিন এই 50 ঘন্টার, এই 200 ঘন্টার ক্লাসে আর দেখতে পারবো না। সো ভূমিকা বা গুরুত্ব যদি কম থাকে তাও একটু ধৈর্য ধরে দেখবেন। অ্যান্ড আপাতত আমি একটু ওই অফিসে, মানে বাসায় আছি, আমি একটু অফিসে যেয়ে আধা ঘন্টার মধ্যে তারপর আমি কানেকশনটা শুরু করব। তার মধ্যে জিয়া ভাই যদি টিচার আসে বা অডিটর আসে, যেটা বলে সেটাই করেন। আর একটু জানাই দিন যে আমি হচ্ছে অফিসে যাচ্ছি, মানে ইয়াতে যাচ্ছি, বাইরের থেকে যে আধা ঘন্টা মানে 20 মিনিটের মধ্যে আমি এসে পড়বো, এরকম কিছু একটা বলে দিন, ঠিক আছে? বিকজ এইখানে যে কোনো সময় হয়তো কারেন্ট আসার সময় হচ্ছে, আমার কেন জানি মনে হইতেছে 6 সেন্স। সো আমি এখন ওইখানে যাব, আর একটু পরেই যাওয়ার কথা 5টার সময়, তো আমি একটু এখনই যাব, ঠিক আছে? আমি ব্যাক করবো, এই যে 30 মিনিট বললাম, 4:15, কারেক্ট 4:15-তে আমি এসে পড়বো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে।